অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপকথা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতো পদকমलं শ্রীগুরুं বৈষ্ণবাं চ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথামৃतं तं সজীবं সাদ্বৈतं সবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাম চ নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণী নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। এখন আমার পরম আরাধ্য শ্রী গুরু মহারাজের শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা ভিক্ষা চাইছি। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আজকের বাংলা নববর্ষের কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। হরে কৃষ্ণ, হরিবল। তো আপনারা সকলে এতদিন এই রামনবমীতে অনুষ্ঠানের রামনবমী উপলক্ষে রামায়ণ কথা যেভাবে শুনলেন, সকলে প্রীত হলেন অত্যন্ত। এর আগে গৌর লীলামৃত শুনেছি। তো এখানে উম, সত্যি কথা বলতে কি, যে এই সমস্ত পাওয়া আমাদের আমাদের আমার পরম শ্রদ্ধেয় সুবল কানাই প্রভুর ক্রেডিট। কারণ গুরু মহারাজ তার মাধ্যমে আমাদেরকে এই সুযোগ দান করেছেন। কিন্তু সীতার চরিত্র এত কঠিন, এই সীতার চরিত্র সম্পর্কে কি আমি কিছু বলতে পারি? আমার কি সেই যোগ্যতা আছে? কিন্তু তিনি নির্দেশ করাতে আমি সত্যি সত্যি এটাকে আশীর্বাদ মনে করে আহ দুঃসাহস দেখাতে যাচ্ছি। আপনারা আমাকে কৃপা করবেন। হরে কৃষ্ণ। তো রাম আহ রামনবমীর রামায়ণ কথা নিয়ে যে আপনারা সকলে শুনেছেন, আমি আসলে আহ, সবগুলো ক্লাস ভালোভাবে আমি শুনতে পারিনি। আমার ব্যর্থতা, এটা জড়জাগতিক কাজে কর্মে থাকি। তো আপনারা আমার থেকে এখন বেশি জানেন, সত্যি সত্যি আমি এটা স্বীকার করে শুরু করতে চাই। আমি অনেক কিছু হয়তো বলতে পারবো না, আপনারা ক্ষমা করবেন। তো প্রথম কথা হচ্ছে যে মহারাজ খট্টাঙ্গ, তার পুত্র হচ্ছে দীর্ঘবাহু, আর দীর্ঘবাহুর পুত্র হচ্ছে রঘু। রঘুর পুত্র অজ, আর অজের পুত্র হচ্ছেন দশরথ, আর দশরথের পুত্র হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। তিনি ক্ষত্রিয় কুলে সূর্য বংশে, ইক্ষ্বাকু বংশে, সূর্য বংশে তিনি আবির্ভূত হন। তো আমরা সকলে এতদিন ধরে তিনি যে আহ, তার শৈশব লীলা এবং তার জন্ম বৃত্তান্ত আপনারা সবই শুনেছেন। তো আমি তার পরবর্তীতে আগাতে চাচ্ছি। প্রথমে আমি প্রণাম নিবেদন করছি। নম ব্রহ্মণ্য দেবায় রামায় অকুণ্ঠ মেধসে উত্তম শ্লোক ধুর্জায় ন্যস্ত দণ্ড অর্পিত অঙ্গ্রয়ে। হে ভগবান, আপনি ব্রাহ্মণদের আপনার আরাধ্য দেবতা বলে স্বীকার করেছেন। আপনার জ্ঞান এবং স্মৃতি কখনো কুণ্ঠার দ্বারা বিচলিত হয় না। আপনি এই জগতের সমস্ত যশস্বী ব্যক্তিদের মধ্যে মুখ্য, এবং আপনার শ্রীপাদ পদ্ম দণ্ডদানের অযোগ্য মুনি ঋষিদের দ্বারা পূজিত হয়। হে ভগবান শ্রী রামচন্দ্র, আমরা আপনাকে আমাদের
সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো সীতার চরিত্র নিয়ে বলতে গেলে প্রথমে আমরা সীতা দেবীর আবির্ভাব জানতে চাই। তিনি কিভাবে এলেন, তিনি আসলে কে? তো ত্রেতা যুগের মা সীতা দেবী, তিনি ছিলেন পূর্বজন্মে সত্যযুগে বেদবতী। তিনি ছিলেন বৃহস্পতি পুত্র মহর্ষি কুশধ্বজের কন্যা। মহর্ষি কুশধ্বজের কন্যা, বৃহস্পতি পুত্র। একদিন তিনি হিমালয়ের কাছে এক বনে তপস্যা করছিলেন। তার মাথায় জটা, পরনে হরিণের চামড়া। তিনি তপস্বিনী। তখন রাবণ পুষ্পক রথে করে সেই দিক দিয়ে বিচরণ করছিল। তিনি বনে একাকী এরকম একজন রমণীকে দেখে কামার্ত হয়ে পড়ে। তখন নেমে এসে জিজ্ঞাসা করে, তুমি কে? কেন এখানে কৃচ্ছতার স্বীকার করে জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছো? উত্তরে বেদবতী বলেন, আমাকে বেদের প্রকাশ বলে বিবেচনা করা হয়। অনেক দেবতা ও যোগ্যতা সম্পন্ন মানুষ আমাকে পাওয়ার জন্য প্রার্থনা করেছিল আমার পিতার কাছে, কিন্তু আমার পিতা বলেছেন না, এ শুধুমাত্র ভগবান বিষ্ণুরই প্রাপ্য। আমার জামাতা শুধুমাত্র ভগবান বিষ্ণুই হবে। তো তখন একজন রাক্ষস, তার নাম শম্ভু, সে ঘুমন্ত অবস্থা আমার পিতাকে হত্যা করে। আর আমার মাতা সেই মৃতদেহ নিয়ে অগ্নিতে প্রবেশ করে। তখন থেকে আমি তপস্যা করছি শুধুমাত্র বিষ্ণুকে আমার পতি হিসাবে পাওয়ার জন্য। তখন রাবণ বলে যে, বিষ্ণু কে? বিষ্ণুকে কেন তুমি আমার রানী হবে না? বিষ্ণু আমার তুলনায় কিছু না। তখন কিন্তু বেদবতী বলেছিল, রাবণ, তপবলে আমি তোমার সম্বন্ধে সবকিছু জানি, তুমি আর আমার দিকে বেশি এগিয়েও না। কিন্তু এর সাথে যখন সে বলে ফেলে যে বিষ্ণুকে, তখন বেদবতী বলেন যে তোমার মতো একজন আহ, বিষ্ণু বিদ্বেষী একমাত্র এরকম বিষ্ণুর ব্যাপারে অবজ্ঞা সূচক কথা বলতে পারে। সাথে সাথে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বেদবতীর চুল ধরে। যেই বেদবতীর চুল ধরেছে, অমনি বেদবতী তো তপস্বিনী, তিনি তার হাতকে তরবারিতে রূপান্তরিত করেন এবং এক কোপে নিজের চুল কেটে নিজেকে মুক্ত করেন। করে তিনি অগ্নি প্রজ্বলন করেন এবং বলেন, তুই আমাকে স্পর্শ করায় আমি আর এই দেহ ধারণ করব না। আমি তোকে অভিশাপও দেব না, তাতে আমার তপস্যালব্ধ ফল নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, তোর ধ্বংস নিশ্চিত করতে আমি একটি দিব্য শরীর নিয়ে আসব। তখন বেদবতী আগুনে প্রবেশ করেন এবং আগুনে প্রবেশ করলে তখন কি হয়, আহ, দেবতারা পুষ্পবৃষ্টি করতে শুরু করেন ওই আগুনে প্রবেশ করলেই। এবং আগুন থেকে পুনরায় একটি পদ্ম ফুলের ভিতর থেকে বেদবতী বের হন। তখন রাবণ কি করে, ওই পদ্ম ফুলকে সে নিয়ে চলে যায় অযোধ্যায়, গিয়ে তার মন্ত্রীদেরকে দেখায় এবং এই কাহিনীটা বলে। তখন তার মন্ত্রীরা রাবণকে সাবধান করে দেয়, একে রেখো না, একে রাখলে আমাদের ধ্বংস হয়ে যাবে। তখন রাবণ কি করে, ওই পুষ্প, বেদবতী পুষ্পকে সে সমুদ্রে নিক্ষেপ করে। তিনি যেহেতু তপস্বিনী ছিলেন, তিনি যোগশক্তি বলে সমুদ্রের অপর তীরে অবস্থিত জনক রাজার যজ্ঞস্থলিতে তিনি উপস্থিত হয়ে যান। তখন জনক রাজা একটা সোনার লাঙ্গল দিয়ে ভূমি কর্ষণ করছিলেন। সেখানে তিনি উম, ওই করবেন যজ্ঞ বেদী স্থাপন করবেন। তো সেই লাঙ্গলের ফলায় তখন সেই লাঙ্গলের ফলার গভীর যে রেখায় সেখানে বেদবতী নিজেকে প্রকাশ করেন। এভাবে সত্যযুগের বেদবতী ত্রেতায় জানকী রূপে আবির্ভূত হন। এই হচ্ছে
সীতা দেবীর আবির্ভাব রহস্য। এরপর হচ্ছে রাবণ কিন্তু এরকম কুকর্ম সর্বদাই করত। রাবণ এরকম কুকর্ম করতে করতে এরকম করে সে জোর করে নারীদের ভোগ করত, এবং এটা তার প্রফেশনই ছিল। তো একবার সে রম্ভাকে এরকম ভাবে ভোগ করায়, রম্ভার স্বামী নলকূবের জল আচমন করে সে অভিশাপ দিয়েছিল যে এরপর থেকে যদি তুই কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে ভোগ করিস, তাহলে তোর মস্তক সপ্ত খণ্ডে ভগ্ন হবে, 7 খণ্ড হবে। তখন তারপর থেকে রাবণ একটু ভয় পায়, এবং সে তখন চিন্তা করে যে কারো ইচ্ছার বিরুদ্ধে আমি কাউকে ভোগ করব না। নাহলে সে তো সীতাকে জোর করতো, কিন্তু সে সীতাকে জোর করার সাহসই করেনি। এভাবে সে তার বাসনা ত্যাগ করে। তারপরে সীতা দেবী তার বাল্যকালটা কিভাবে যায়। সীতা দেবী যখন মাত্র 5 বছর বয়সের, তখন তিনি তার আহ, তার সখীদের সাথে এই বাগানে ফুল পাড়তেন। আকশি দিয়ে ফুল পাড়তে গিয়ে ফুল আসছে না, তিনি দৌড় বেড়ে তার ঘরে ঢুকে মন্দিরে হরধনুকে বাম হাতে ধরে ফুল পেড়ে নিয়ে আসছেন। এই হরধনু নিয়ে একটু কথা বলতে হয়, যে এই ধনুক হচ্ছে ভগবান শিব, তিনি তার শ্বশুর দক্ষের যজ্ঞ পণ্ড করার জন্য তিনি নিয়েছিলেন, কারণ দক্ষ তাকে যজ্ঞভাগ দিতে চায়নি। তো তখন শিব দেবতাদেরকে এই হরধনু দিয়ে ধ্বংস করার জন্য ক্রোধ দেখান। তখন সমস্ত দেবতারা এই শিবের স্তুতি করলে শিব তখন শান্ত হন, এবং তখন তিনি এই হরধনুটা দেবতাদের দিয়ে দেন। সে সময় বরুণ দেব এই হরধনুকে মহারাজ নিমির উত্তরাধিকারী, মানে জনক রাজার উত্তরাধিকারী, জনক রাজার পূর্বপুরুষ মহারাজ নিমির উত্তরাধিকারী দেবরাতের নিকটে এই হরধনুটা অর্পণ করেন, এবং তখন থেকে জনক রাজার বাড়িতেই হরধনু থাকে। এই হরধনু কেমন, যে এটা এত ভারী যে বলা হয়েছে 500 বলবান ব্যক্তিকে ধরতে হতো এটা তোলার জন্য। আর সেখানে মা সীতা 5 বছরের কন্যা। তো হরধনুকে এমন ভাবে রাখা ছিল যে হরধনুর পূজা করা হতো, কেউ তুলতে সাহস করতো না। তো মা সীতা যেদিন হরধনুকে নিয়ে গিয়ে ফুল পেড়েছেন, বা তিনি হরধনুকে জাস্ট মনে হচ্ছে যেন একটা ইক্ষুদণ্ড তুলেছেন এরকম, তখন জনক রাজা দেখে ভাবলেন, এবং সকলে ভাবলেন যে ইনি তো কোনো স্বাভাবিক কেউ নন, ইনি তো অত্যন্ত শক্তিধর, এবং এনার সমান, এই সীতা দেবীর সমান আহ মানে তাকে বিবাহ দেওয়ার জন্য সেরকম মানে শক্তিমান, সেরকম মহাবীর্যবান সাহসী বীর পুরুষ যোদ্ধাকে লাগবে। তো তখন কি হয়, সে সময় জনক রাজা যখন সীতা দেবীর 9 বছর বয়স, তখন কিন্তু সীতা দেবীর বিবাহ হয়েছে 16 বছরের রামচন্দ্রের সঙ্গে। তো সীতা দেবী যখন বিবাহের সময় হলো, তিনি তখন স্বয়ংবর সভার আয়োজন করেন, এবং সেখানে সমস্ত বীর যোদ্ধারা, তাদের বলা হয়েছিল ধনুকে ছিলা পরাতে হবে। তো ছিলা পরানো তো দূরের কথা, কেউ তুলতেই পারেনি। তো এর মাঝে কি হলো, যে মহর্ষি বিশ্বামিত্র মুনি, তিনি বিশ্বামিত্র মুনি তিনি গেলেন আহ, জনক রাজার কাছে। তার উদ্দেশ্য তার উদ্দেশ্য ছিল তার উদ্দেশ্য তার উদ্দেশ্য ছিল যে রামচন্দ্রকে নিয়ে আসবেন, কেননা তিনি যে যজ্ঞ সম্পাদন করবেন, তিনি যে যজ্ঞ করেন সেখানে রাক্ষসেরা বিরক্ত করে। কিরকম? সেটা হচ্ছে যে রাক্ষসেরা মলমূত্র ছুঁড়ে দেয়, মাংস, হাড়, রক্তপুজ এগুলি নিক্ষেপ করে বিশ্বামিত্র মুনির যজ্ঞ অনুষ্ঠানে। তো তিনি এসছেন রামচন্দ্রকে চাইতে দশরথের কাছে, যে আমাকে রামচন্দ্রকে দেন, আমার যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করে, রামচন্দ্র যজ্ঞ পাহারা দিবে। তো দশরথ এত বেশি আসক্ত ছিলেন রামচন্দ্রের প্রতি, তিনি কিছুতে দিতে চাইনি। তিনি বলেছে আমাকে নিয়ে চলেন, আমি দিব না, আর রামচন্দ্রকে নিতে হবে না। তো তারপরে যা হোক, তাদের কুলগুরু বশিষ্ঠ তিনি বললেন যে না না, আপনার এটা করা ঠিক হবে না, আপনি রামচন্দ্রকে দেন,
রামচন্দ্রকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব বিশ্বামিত্র মুনির আছে। আর হচ্ছে যে আপনার তাতে পাপ হবে না, আপনি পাপের হাত থেকে রক্ষা পাবেন। আর একটা হবে উপকার, সেটা হলো যে বিশ্বামিত্র মুনির কাছে শিবের কাছে প্রার্থনা করার ফলে প্রচুর আহ দিব্য অস্ত্র আছে। এই দিব্য অস্ত্রগুলো রামকে তিনি দিবেন। তা ক্ষত্রিয়রা কিরকম, ক্ষত্রিয়রা হচ্ছে অস্ত্রের প্রতি খুব আকর্ষণ তাদের। যেমন আম, যখন দ্রৌপদীর স্বয়ংবর সভা হয়েছিল, তখন ব্রাহ্মণ বেশে যে পঞ্চ পাণ্ডবরা এসেছিলেন এবং এবং লক্ষ্য মাত্রা স্থির করেছিলেন। তখন দ্রুপদ রাজা তার পুত্র ধৃষ্টদ্যুম্নকে পাঠিয়েছিলেন যে যাও তো, এই ব্রাহ্মণেরা কারা, এই ব্রাহ্মণেরা কারা তুমি একটু খোঁজ নাও। তো ধৃষ্টদ্যুম্ন গভীর রাতে খোঁজ করতে করতে গিয়ে দেখেন পঞ্চপাণ্ডব বনের মধ্যে গল্প করছে। তো তিনি পিছনে পিছনে গিয়ে চুপ করে শোনার চেষ্টা করলেন। তো চুপ করে শুনতে গিয়ে তিনি শুনলেন যে পঞ্চপাণ্ডবেরা অস্ত্র নিয়ে গল্প করছে। তখন তিনি বুঝতে পারলেন যে না, এরা ব্রাহ্মণ না, এরা ক্ষত্রিয়। তো ক্ষত্রিয়দের অস্ত্রের প্রতি খুব আকর্ষণ রয়েছে। তো তখন হচ্ছে যে রামচন্দ্রকে পাঠালেন। রামচন্দ্র গিয়ে কি করলেন, রামচন্দ্র পাহারারত ছিলেন। তখন হচ্ছে রাক্ষস মারিচ তার দুইজনকে নিয়ে এসছিল, হচ্ছে দুই রাক্ষসকে নিয়ে যজ্ঞ পণ্ড করতে এসেছিল। রামচন্দ্র একটা তীর ছুঁড়েছেন, তো দুইজন রাক্ষস তো মারাই গেছে, এবং মারিচ 800 মাইল দূরে সমুদ্রের ভিতর পড়েছিল। এবং তারপরে নির্বিঘ্নে বিশ্বামিত্র মুনির যজ্ঞ সম্পাদন হয়। এবং তারপরে বিশ্বামিত্র মুনি তাকে নিয়ে জনক রাজার গৃহে যান। আসলে সবই পরিকল্পিত। কারণ হচ্ছে যে আমরা জানি যে জয় বিজয় কে উদ্ধার করার জন্য ভগবান জয় বিজয়ের সঙ্গে বীর রস আস্বাদন করার জন্য তিনি এই লীলা করছেন। আহ সত্য যুগে যখন হিরণ্যাক্ষ আসলো, তখন ভগবান বরাহদেব রূপে হিরণ্যাক্ষকে, আর নৃসিংহদেব ভগবান হিরণ্যকশিপুকে বধ করেন। তারপরে ত্রেতা যুগে যখন রাবণ কুম্ভকর্ণ এসেছে, তখন ভগবান রামচন্দ্র তাদের বধ করবেন এবং তাদেরকে বৈকুণ্ঠ লোকে সপ্ত দ্বারের দ্বার রক্ষী করে পাঠাবেন। আর কলিযুগে তো শিশুপাল দন্তবক্র, তারা যখন আহ তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিধন করেন। তো আমরা তো জানি এই বীর রস আস্বাদনের উদ্দেশ্য, এবং সবকিছুই পরিকল্পিত হচ্ছে। এর মধ্যে দিয়ে আমরা কিছু শিক্ষা অর্জন করছি, সেটা হলো মেইন কথা। তো যখন বিশ্বামিত্র মুনি নিয়ে গেলেন রামচন্দ্রকে জনক রাজার গৃহে, তখন আহ, এই হরধনু নিয়ে বললেন জনক রাজা যে আমি প্রতিজ্ঞা করেছি যে সীতার পানি গ্রহণ করতে হলে, মানে সীতাকে বিবাহ করতে হলে এমন একজন মহাবীর, এমন বেশি ক্ষমতাবান একজনকে লাগবে, যিনি এই ধনুকে শিলা পরাতে পারবেন। তো তখন বলা হলো যে রামচন্দ্র যদি পারেন চেষ্টা করবেন। তো রামচন্দ্র কি করলেন, প্রথমে হরধনুর দিকে অত্যন্ত শ্রদ্ধা ভরে তাকালেন। তিনি হরধনুটাকে কি করা হলো, হরধনু ছিল মানে সিন্ধুকে ছিল। সেই সিন্ধুক থেকে হরধনুকে 500 জন বলবান ব্যক্তি রথে উঠালেন, এবং রথে করে যখন সামনে নিয়ে আসলেন, রথের 8 চাকার রথে করে নিয়ে আসলেন, তখন রামচন্দ্র অত্যন্ত মানে শ্রদ্ধা ভরে হরধনুর দিকে তাকালেন। আর জনক রাজা সতর্কবাণী করছেন যে অনেক রাক্ষস, অনেক মহান মহান দেবতা, অসুর, যক্ষ, গন্ধর্ব, নাগগণ এই শক্তিশালী ধনুকটি বাঁকাতে পারেননি। আর সেখানে একজন মরণশীল সামান্য ব্যক্তি ধনুকে ছিলা কিভাবে পরাবে। জনক রাজা তো দ্বাদশ মহাজনের একজন, তিনি তো ভগবানের মহান ভক্ত, তিনি পর্যন্ত মোহগ্রস্ত হয়েছেন ভগবানের এই লীলাতে। তো রামচন্দ্র কি করলেন, খেলার ছলে তিনি বাম হাতের ধনুকটির মাঝ বরাবর ধরলেন, এবং আস্তে করে, বিশাল জনসমাবেশ হয়েছে সেখানে, তিনি আস্তে করে ধনুকটি তুলে ধরলেন। এবং তুলে ধরার পরে তিনি অনায়াসে তাতে ছিলা পরালেন। এবং যেমন করে উদাহরণ দেওয়া হয়েছে যে হস্তি শাবক যেভাবে একটা ইক্ষুদণ্ড ভেঙে ফেলে, ঠিক তেমন করে তিনি মট করে ভেঙে ফেললেন। তো চারিদিকে জয় জয়কার পুষ্প বৃষ্টি হতে থাকলো। কারণ আহ, সীতা দেবী তো স্বয়ং মহালক্ষ্মী, তো তার সাথে ভগবান রামচন্দ্রের বিবাহিত হতে হবে। তো এই বিষয়টা যখন আহ ওই হলো, সবাই জানতে পারলেন, ভীষণ সবাই আনন্দ করতে লাগলেন, পুষ্প বৃষ্টি হতে লাগলো। এবং তখন আহ, দশরথ মহারাজের কাছে এই খবর পৌঁছানো হলো। দশরথ মহারাজ সবাইকে নিয়ে এসে তখন সীতা উর্মিলাকে রামচন্দ্র এবং লক্ষ্মণের হাতে দিলেন। এবং
মান্ডবীর হাত ভরতের হাতে, আর শ্রুতকীর্তির হাত শত্রুঘ্নের হাতে দান করলেন। এইভাবে মহা ধুমধামের সাথে তাদের বিবাহ হলো। এখানে অনেক কথা, আমি এত কিছু বলতে যাচ্ছি না। তো কথা হচ্ছে, সকল সদ্গুণের মূর্ত প্রকাশ সীতা দেবীকে পাওয়ার পর রাম অসীম সুখ ও তৃপ্তি বোধ করলেন। আর অনুরূপভাবে সীতাও তার প্রিয় হৃদয়ের প্রভু, সত্যের প্রতীক, বীর বুদ্ধিমান ও সুদর্শন রামকে প্রাপ্ত হয়ে অভূতপূর্ব আনন্দ লাভ করলেন। রাম ও সীতা উভয়ই সমভাবে রূপ সৌন্দর্য, বয়স, প্রকৃতি ইত্যাদি চিন্ময় গুণের অধিকারী ছিলেন। ভগবান বিষ্ণু যেমন তার নিত্য সহচরী লক্ষ্মী দেবী সহ উদ্ভাসিত হন, ঠিক তেমনি পরস্পরকে হৃদয় উৎসর্গ করে রাম ও সীতা উদ্ভাসিত হলেন। সীতার রূপ নিয়ে একটু বলতে হয় যে যখন সীতা দেবীকে কৌশল্যা মহারানী আশীর্বাদ করতে এলেন, তখন বৌমাকে সাধারণ স্বাভাবিকভাবে একটা গিফট দিবেন। তো সীতা দেবী এত অপরূপা, এত অপরূপা, তার গাত্রবর্ণ, তার অপরূপ সৌন্দর্যে তিনি এত মোহিত হয়ে গেলেন যে তিনি খুঁজে পাচ্ছেন না যে আমি এই এই লক্ষ্মী দেবীকে কি উপহার দিব। তখন তিনি গিয়ে রাজা দশরথের কাছে মিনতি করলেন যে এত সুন্দর পুত্রবধূকে উপহার দেওয়ার মতো আমি কিছু খুঁজে পাচ্ছি না, এর জন্য একটা কনক মহল তৈরি করে দেন, সোনা দিয়ে একটা মহল তৈরি করে দেন। সেই সোনার কনক মহল কিন্তু এখনো আছে অযোধ্যাতে, সেখানে রামচন্দ্র এবং সীতা দেবী থাকতেন। তো সেখানে কিন্তু সেই কনক মহল তৈরি করে দেওয়া হয়েছে। দেখলে মনে হয় পাথরের তৈরি, কিন্তু সেটা হলো আহ উম, সত্যি সত্যি সোনা দিয়ে তৈরি। তো এখানে সীতা দেবী সীতা দেবী কিরকম গুণের ছিলেন, সেখানে ভাগবতমের নবম স্কন্ধের দশম অধ্যায়ের 55 শ্লোকে বলা হচ্ছে যে প্রেমনা অনুবৃত্তা ছিলেন রস্যই অবনতা সতী ভিয়া হিয়া চ ভাবজ্ঞা ভর্তু সীতা হরত মনঃ। সীতা দেবী ছিলেন অত্যন্ত বিনম্র, শ্রদ্ধাশীলা, লজ্জাবতী এবং প্রতিব্রতা। তিনি সর্বদা তার পতির মনোভাব বুঝতে পারতেন। এইভাবে তার চরিত্র, প্রেম ও সেবার দ্বারা তিনি ভগবান শ্রী রামচন্দ্রের চিত্ত সর্বতোভাবে আকর্ষণ করেছিলেন। তাৎপর্য ছিল, প্রভুপাদ এরকম ভাবে বলছেন যে শ্রী রামচন্দ্র যেমন ছিলেন একজন আদর্শ পতি, একব্রতিব্রত ওই করেছিলেন, ধারণ করেছিলেন, সীতা দেবীও তেমন আদর্শ পত্নী ছিলেন। এই প্রকার মিলনের ফলে দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনহা স যত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। মহান ব্যক্তিরা যে আদর্শ স্থাপন করেন, সাধারণ মানুষেরা তা অনুকরণ করে। শ্রীমদ ভগবদ গীতা 3:21 বলা হয়েছে, যদি রাজা, নেতা, ব্রাহ্মণ এবং শিক্ষকেরা বৈদিক শাস্ত্রের আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে সারা পৃথিবী স্বর্গ সদৃশ হয়ে উঠবে। বস্তুত পক্ষে তখন আর এই জড়জগতে কোন রকম নারকীয় অবস্থা থাকবে না। ছিল প্রভুপাদ এজন্য এভাবে তাৎপর্যে বলেছেন। তো সীতা এবং রামের পারস্পরিক স্বাভাবিক অনুরাগ দিনে দিনে বাড়তে লাগলো। প্রকৃতপক্ষে সীতা ছিলেন সৌন্দর্যের মূর্ত প্রকাশ এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী স্বয়ং মহালক্ষ্মী। রামচন্দ্রের হৃদয়ের কথা সীতা দেবী পূর্ণরূপে জানতেন। কায় মনোবাক্যে রামচন্দ্রের সেবা করে তিনি তার মন জয় করেছিলেন। এরপর হচ্ছে যে পিতৃসত্য পালনের জন্য বনবাসে যাওয়ার সময় রামকে তো বনবাস দেওয়া হয়েছে, সীতার তো কোনো বনবাস হয়নি। কিন্তু রামচন্দ্র ভেবেছেন সীতার কোমল শরীরের কারণে রাম তাকে নিতে চাননি। তাই তিনি সীতাকে নিরুৎসাহিত করার জন্য বলেছিলেন সেখানে অনেক অসুবিধা, শোয়ার জন্য কোনো কোমল বিছানা নেই, খুব গরম, খুব শীত, ঝড় বৃষ্টি সব সহ্য করতে হবে, খাদ্য হিসাবে শুধু ফলমূল গ্রহণ করতে হবে, হিংস্র প্রাণীর ভয়, তাই তোমাকে সাথে নিব না। সীতাকে যদি বনবাসে না নেওয়া হয়, তাহলে রাবণ কিভাবে বধ হবে? এ তো এ তো জানা কথাই, কিন্তু রামচন্দ্র রামায়ণে এভাবেই বলেছেন যে না না, আমি তোমাকে নিবই না। তখন সীতা দেবী উত্তরে বলছেন, হে পুরুষোত্তম, হে পতিদেব, তুমি আমাকে কি উপদেশ করছো? পতির কর্তব্য হচ্ছে পতির ভাগ্যের অংশীদার হওয়া।
আমি আপনার সাথে অবশ্যই যে বনবাসে যাব। পিতা মাতা ভ্রাতা পুত্র পুত্রবধূ প্রত্যেকেরই স্বতন্ত্র অস্তিত্ব আছে, কিন্তু পতিকে অনুসরণ করা ছাড়া পত্নীর আর কোনো উপায় নেই। পতি আমার একমাত্র আশ্রয়। আমি আর কারো আশ্রয় গ্রহণ করতে পারবো না। তোমাকে ছাড়া আমি স্বর্গেও থাকার কথা কল্পনা করতে পারি না। এভাবে কনভিন্স করার চেষ্টা করছেন সীতা দেবী। হলো না। রামচন্দ্র রাজি না। তখন তখন কি করলেন তিনি? নেক্সট অস্ত্র ব্যবহার করলেন। স্ত্রীদের যে অস্ত্র, পতির কাছ থেকে দূরে থাকার ভয়ে ভয়ে সীতা শিউরে উঠলেন। পদ্ম পাতা থেকে জল ঝরার ন্যায় তার গাল বেয়ে মুক্তার দানার মতো অশ্রু ঝরতে থাকলো। তিনি ক্রন্দন শুরু করলেন, কিন্তু তাতেও রামচন্দ্র টললেন না। তখন তিনি একটু সামান্য থ্রেট করলেন। বললেন কি, তুমি যদি আমাকে সঙ্গে না নিয়ে যাও, তবে আমি বিষ পানি আগুনে ঝাঁপ দিয়ে অথবা জলে ডুবে প্রাণ বিসর্জন দিব। কিন্তু রামচন্দ্র অনড়, কোনো কথা বলছেন না। তখন সীতা দেবী একটা বুদ্ধি বের করলেন। তার হঠাৎ মনে পড়লো একটা ডিসিশন কথা। সেটা হচ্ছে, বললেন যে জানো, আমার না বিবাহের পূর্বে একজন জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার কিন্তু কিছুটা জীবনের সময় বনবাসে থাকতে হবে। প্রিয় পতি, আমি জানি তোমার সাথে যাওয়াই আমার নিয়তি, তোমার সাথে থাকাই আমার স্বর্গে বাস, আর তোমাকে ছাড়া থাকা মানে আমার নরক বাস। সুতরাং তুমি অবশ্যই আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে। এতদূর পর্যন্ত এসছেন, কিন্তু রামচন্দ্র রাজি না। আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম, ঠিক আছে তুমি যাচ্ছ যাও, আমরা ততদিন বাপের বাড়িতে গিয়ে একটু থাকি। তারপরে বেশ কিছুদিন পরে আত্মীয় স্বজনেরা বলতো যে ওই বাঘে খেয়ে ফেলেছে, সিংহে খেয়ে ফেলেছে, আর ফিরে আসবে কিনা, আবার বিবাহ দিয়ে দিত। তো সীতা দেবী আহ, তা তিনি রাজি না। তাও যখন রাম রাজি হলেন না, তখন সীতা নিজেকে দুধ দইবের অতল গহ্বরে পতিত অনুভব করলেন। পতির বিরহের ভয়ে পাগল প্রায় সীতা তখন কঠোর ভাষা ব্যবহার করলেন। তিনি তখন ক্রুদ্ধ হলেন। তিনি তখন বললেন, হে পতিদেব, আমার পিতা আপনাকে জামাতা হিসাবে মনোনয়ন করায় তিনি বড় ভুল করেছেন। তো বড় কথা। তারপর তিনি বলছেন, তুমি কিভাবে একজন বালিকাকে বিবাহ করার পর তাকে ছেড়ে দূরে চলে যাওয়ার কথা চিন্তা করতে পারো? তারপর আবার বলেছেন যে অযোধ্যাবাসীগণ রামকে সূর্যের মতো দীপ্তিমান ও অসাধারণ মহান বলে বোকামি করেছেন। তুমি বনবাসে গেলে আমি থাকতে পারবো না। হয় আমাকে তোমার সাথে নিয়ে যাবে, নতুবা আমি বিষ পান করে মারা যাব। এবং এরপরে দুঃখজনক ভাবে কাঁদতে কাঁদতে সীতা দেবী মূর্ছা গেলেন। তখন রামচন্দ্র সীতা দেবীর করুণ অবস্থা দর্শন করলে তার কাছে খুব অসহ্য লাগলো। তখন তিনি তাকে সঙ্গে নিতে রাজি হলেন। তিনি সীতা দেবীকে বললেন, ঠিক আছে, তোমার মূল্যবান পোশাক অলংকার এবং অন্যান্য যা কিছু আছে সবই ব্রাহ্মণদের দান করে দাও। সীতা দেবী তো মহানন্দে ব্রাহ্মণদের সব দান করে দিলেন। এরপর তো আপনারা জানেন লক্ষণ কিভাবে আসলেন, সবকিছু আপনারা এর পরবর্তী জানেন, আমি এত বিস্তারিত বলবো না। তো এরপরে কি হলো, যে যাত্রা শুরু হলো। এবং যাত্রা শুরু হলে সুমন্ত্র তিনি তার সাথে, অযোধ্যাবাসীরা সবাই যাচ্ছে। যেখানে রাম নেই সেখানে কেউ থাকবে না। রামকে সবাই এত ভালোবাসে, এত ভালোবাসে, যে ভগবানকে ভালোবাসার মতো। ভক্তরা যেমন ভগবানকে ভালোবাসে, ভক্তরা যেমন ভগবান ছাড়া কিছুই পাবে না, তেমন অযোধ্যাবাসীও রামকে ছাড়া কিছুই পাবে না। তো তারা সবাই একসাথে যাত্রা শুরু করেছে। যখন আহ সকলে ফিরে এসেছে, আর সীতা লক্ষ্মণ এবং রাম নৌকায় করে গঙ্গা নদী পার হচ্ছে, তখন সীতা দেবীর কিরকম চরিত্র, যে তিনি মা গঙ্গার কাছে প্রার্থনা করছেন যে যারা এসেছে আমাদের সাথে সাথে তারা যেন নিরাপদে নির্বিঘ্নে অযোধ্যায় ফিরে যেতে পারে। অথচ তিনি যে কোথায় যাচ্ছেন, তিনি যে কোথায় থাকবেন, তিনি যে কিভাবে চলবেন, তা নিয়ে তার কোনো চিন্তা নেই। ভক্ত নিজেকে নিয়ে কখনো ভাবেন না। হ্যাঁ। তো এভাবে নদী পার হলেন। তারপরে লক্ষণ সামনে, সীতা মাঝখানে, এবং রাম তখন পিছনে, এভাবে যাচ্ছেন। যেতে যেতে তারা অত্রিমণি এবং অনুসূয়ার কুটিরে গেলেন বনের মধ্যে। অত্রিমণি অনুসূয়ার কাছে তারা খুব যত্ন পেলেন।
তাদের কাছে জিজ্ঞাসা করলেন আমরা দণ্ডকারণ্যে যেতে চাই, দণ্ডকারণ্যে কিভাবে যাব। তো সেখানে তারা অনেক ঋষিদের মনোরম কুটিরও দেখতে পেলেন। তো তখন হচ্ছে যে আহ অত্রিমুনি যখন দণ্ডকারণ্যের কথা বললেন, তখন তারা বনের মধ্যে যখন তারা যাওয়া শুরু করেছেন, তখনই একটা বিরাট রাক্ষস, তার নাম বিরাট, সে এসে সামনে অ্যাটাক করলো। তো যখন এই রাক্ষস এসেছে, এসেই সীতা দেবীকে ধরে ফেলেছে। তখন রামচন্দ্র বলছেন যে আমার এর মধ্যে কিন্তু রাজা দশরথের মৃত্যু হয়েছে এবং তারা জানতে পেরেছে। তো সীতা দেবীকে যখন স্পর্শ করেছে বিরাট রাক্ষস, রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন যে সীতাকে কেউ স্পর্শ করা আহ থেকে স্পর্শ করা আমার কাছে যত দুঃখজনক, তার চেয়ে অনেক কম দুঃখজনক আমার পিতার মৃত্যু। তখন লক্ষণ বলছে আপনি কি এসব আহ বাক্য আওড়াবেন নাকি রাক্ষসকে মারবেন? চলেন রাক্ষসকে মারি। তখনই রাক্ষস এসে রাম লক্ষণকে ধরে ফেলেছে। সাথে সাথে সীতা দেবী বলছেন, রাক্ষস তুমি আমাকে নিয়ে যাও, তুমি রাম লক্ষণকে ছেড়ে দাও, রাম লক্ষণকে ছেড়ে দাও। তো বিরাটের সাথে বিরাট যুদ্ধ হলো। এই বিরাট একটা বর প্রাপ্ত হয়েছিল। বিরাট হচ্ছে জবের দ্বিতীয় পত্নী শতরথার পুত্র। সে ছিল গন্ধর্ব তুম্বরু। সেও একবার ওই রম্ভার প্রতি আকৃষ্ট হয়ে এরকম অসৎ কার্য করায় কুবের দ্বারা শাপগ্রস্ত হয়েছিল যে যদি তুমি তুমি রাক্ষস দেহ প্রাপ্ত হবে। কিন্তু যখন সে ওই ছিল, যখন সে জবের পুত্র ছিল, যখন সে গন্ধর্ব ছিল, তখন সে কিন্তু ব্রহ্মার দ্বারা বর প্রাপ্ত হয়েছিল তপস্যা করে, যে তাকে কোনো অস্ত্র দ্বারা মারা যাবে না। এদিকে সে রাক্ষস হয়েছে, এদিকে তাকে অস্ত্র দ্বারা মারা যাবে না। তো সে সময় যুদ্ধ করতে করতে রাম একবার বিরাদের ডান হাত কেটে ফেললেন এবং লক্ষ্মণ বাম হাত কেটে ফেললেন, কিন্তু মরছে না। তখন রামচন্দ্র বলছেন আমি একে চেপে ধরে রাখছি, লক্ষণ তুমি গর্ত করো, একে আমরা পুঁতে ফেলবো। সেই সময় বিরাট রাক্ষস বলছে যে হ্যাঁ, এবার আমি আপনাদের চিনতে পেরেছি, আমার জন্ম বৃত্তান্ত হচ্ছে এরকম। আমি জানি যে আপনারা আমাকে উদ্ধার করবেন এবং আপনারা এসে আমাকে পুঁতে ফেললে আমি উদ্ধার পাবো। তো আপনারা যে দণ্ডকারণ্যে প্রবেশ করবেন, তো আপনারা যাবেন হচ্ছে শরভঙ্গ মহর্ষির কাছে। শরভঙ্গ মহর্ষির কাছে গেলে আপনারা যেতে পারবেন ঠিক জায়গাতে। এই বলে আহ, রাক্ষসকে পুঁতে ফেললো, মারা গেল। তারপরে তারা যাচ্ছেন, যেতে যেতে তারা উম, উম, তখন করছেন কি, এখানে একটা কথা বলেছে যে প্রভুপাদ এখানে একটা ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দর, যে বলেছেন যে যারা উম, রাক্ষস, তারা পর্যন্ত জানে, বলেছেন যে পূর্বে এমনকি বিরাদের মতো ভয়ানক রাক্ষসেরাও এত বুদ্ধিমত্তা সম্পন্ন ছিল যে তারাও জানতো যে স্বরূপে তারা দেহ নয়, তারা চিন্ময় আত্মা, যার যে দেহান্তর হয়। বর্তমানে কলির প্রভাবে এমনকি বড় বড় পণ্ডিত ও তথাকথিত ধর্মতত্ত্ববিদরাও এই সত্য বুঝতে পারে না। এ যুগের মানুষের অল্প আয়ু, অল্প মেধা, মন্দভাগ্য ও দর্শন বিমুখ। হ্যাঁ, সে কারণে এই যুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আত্ম উপলব্ধির সবচেয়ে সহজ ও উন্নত পদ্ধতি ভগবানের নাম কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে প্রদান করে অপার করুণা প্রদর্শন করেছেন। এর মাধ্যমে তৎক্ষণাৎ ভগবানের সাথে সম্বন্ধযুক্ত হওয়া যায় এবং চিৎ জগতে উন্নীত হয়ে তার সাথে চিন্ময় আনন্দ উপভোগ করা যায়। প্রভুপাদ এই ব্যাখ্যাটা এখানে দিয়েছেন। তো তারপরে কি হলো, শরভঙ্গ মুনির কাছে যখন তারা পৌঁছালেন, তখন তারা দেখতে পেলেন যে শরভঙ্গ মুনি কথা বলছেন ইন্দ্রদেবের সঙ্গে, যিনি একটা ঝুলন্ত রথে, মানে ভাসমান রথে কথা বলছে ইন্দ্রদেব। তো তারা রাম লক্ষ্মণ সীতা যখন দেখতে পেলেন শরভঙ্গ মুনিকে, তারা এরকম দৃশ্য দেখে যে শরভঙ্গ মুনিকে প্রণাম করলেন, করে জিজ্ঞেস করলেন ইন্দ্রদেব কেন এসেছে। তো তখন শরভঙ্গ মুনি হচ্ছে বলেছিলেন যে আপনারা ইন্দ্রদেব কেন এসেছে এই বিষয়টা সম্পূর্ণ না বলেছেন, যে আমি আমার তপস্যা বলে ব্রহ্মলোকে যাওয়ার সুযোগ লাভ করেছি, ইন্দ্রদেব আমাকে সেজন্য নিতে এসেছেন, কিন্তু আমি তপস্যা বলে জানি যে আপনারা এখানে এসেছেন, তাই আমার খুব ইচ্ছা যে আপনি আপনার দর্শন লাভ করব, আপনার দর্শন লাভ করে আমার দেহ ত্যাগ করবো। এই বলে তিনি রামকে অনুরোধ করলেন যে আপনি আমার সামনে আসুন, আমি আপনাকে দেখতে দেখতে দেহ ত্যাগ করবো, যেমন ভীষ্মদেব করেছিলেন, যেমন আহ উম, আহ, হরিদাস ঠাকুর দেহ নির্বাণ হয়েছিল, তেমন আহ শরভঙ্গ মুনির দেহত্যাগ হয়।
তিনি অগ্নি প্রজ্বলন করেন এবং এর ভিতরে ঢুকেন। কিন্তু তার আগে তিনি বলে যান, আপনারা সুতীক্ষ্ণের কাছে যাবেন। সুতীক্ষ্ণ হচ্ছে আপনাদের এই বিষয়ে পরামর্শ দিবে। তো এখানে যখন এই ঘটনা হয় তখন অনেক মুনি ঋষিরা এসে রামচন্দ্রকে বললেন যে রাক্ষসেরা আমাদের খেয়ে ফেলছে, আমরা পারছি না, যোগ্য আমরা কোনো তপস্যা করতে পারছি না। তখন রামচন্দ্র একটা মানে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি সমস্ত রাক্ষসদের বধ করে দিব। রামচন্দ্র তো এই জন্য এসেছেন না, তো বধ করে দিব। এ কথা শুনে সীতা দেবী কৌশলে রামচন্দ্রকে কি বলছেন। সীতা দেবী এত বুদ্ধিমত্তা, তিনি তো কোনো তিনি তো কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি, কিন্তু তার মধ্যে বৈদিক জ্ঞান প্রবল প্রখর। তিনি সমস্ত নিয়ম নীতি জানেন। তিনি কি বলছেন যে সেদিন কৌশলে তিনি উপদেশ দিচ্ছেন, হে প্রভু, জড়া প্রকৃতির গুণের শক্তিশালী প্রভাবে এমনকি অনেক শ্রেষ্ঠ ও মহান ব্যক্তি অধঃপতিত হতে পারেন। সেজন্য জাগতিক বাসনা থেকে উৎপন্ন আসক্তি পরিত্যাগ করে মন ও ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রণে সর্বদা সচেতন থাকা উচিত। বিশেষত তিনটি পাপ কর্ম সর্বতোভাবে পরিত্যাগ করা উচিত: মিথ্যা কথা বলা, অবৈধ স্ত্রীর সঙ্গ করা এবং শত্রু ভাবাপন্ন নয় এমন কারোর সাথে নির্দয় আচরণ করা। তোমার চরিত্রে প্রথম দুটি চরিত্র তো সমস্যা তো নাই, তুমি মিথ্যা কথাও বলো না, পরস্ত্রীর আসক্তও হওনি, কিন্তু তোমার মধ্যে শত্রুতার রূপ দূষণ বিরাজমান। শুধু এই ধনুকটা বহন করার ফলে তোমার মধ্যে এই হত্যার প্রবণতা বেড়েছে। যেমন আগুনের কাছে জ্বালালে তেল রাখলে আগুনকে আরো বাড়িয়ে দেয়। আমি একটা গল্প বলছি, তুমি শোনো। এক ঋষি কঠোর তপস্যা শুরু করলে দেবরাজ ইন্দ্র তার পদ হারানোর ভয়ে ভীত হয়ে পড়েন। দেবরাজ ইন্দ্র ওই ঋষির প্রগতি রোধ করার জন্য একদিন যোদ্ধা শেষ তাকে একটি তরবারি দিয়ে বলেন, আমি ফিরে না আসা পর্যন্ত এটি আপনার কাছেই রাখবেন। ওই ফলশ্রুতিতে কি হয়, যে ঋষি সব প্রতিজ্ঞা করেছে সে সব সময় রাখে। সে যখন আহ আহ, ফলমূল সংগ্রহ করতো তখনও ওইটা থাকতো তার কাছে তরবারি। ফলশ্রুতিতে ক্রমক্রমে ঋষির হৃদয় নির্মল নির্দয় হয়ে গেল। শেষ পর্যন্ত তার কঠোর তপস্যা চলে গেল এবং সে হিংসাত্মক জীবন বেছে নিল। এভাবে ঋষি অধঃপতিত হয়ে মৃত্যুর পর নরকগামী হলো। হে প্রভু, যেহেতু শুধু ইন্দ্রের তরবারির সঙ্গের ফলে সেই ব্রাহ্মণ অধঃপতিত হলো, আমি তোমার নিকট প্রার্থনা করছি, শুধু ঋষিদের উৎপাতকারী রাক্ষসদের বধ করার সময় তোমার ধনুক হাতে রাখো। অনুগ্রহ করে নির্দোষ রাক্ষসদের বধ করো না। আর অন্য প্রাণীদের তো কথাই নেই। যদিও তোমাকে উপদেশ দেওয়া আমার উচিত না, তবুও যদি তুমি আমার কথা একটু সতর্কতার সাথে বিবেচনা করো। তো উত্তরে কি বলছেন রাম? বলছেন, প্রিয় সীতা, আমি তোমার অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ কথার প্রশংসা করছি। আমি জানি শুধু তুমি আমার প্রতি ভালোবাসা থেকে আমার মঙ্গলের জন্য এরকম উপদেশ দিয়েছো। অত্যন্ত প্রিয় না হলে কেউ কাউকে এরকম অকপট পরামর্শ দেয় না। এ জানো কি, ঋষিরা এই রাক্ষসদের অনায়াসে হত্যা করতে পারে, আমাকে লাগে না। কিন্তু তারা তা করবেন না, কেননা তাদের তপস্যালব্ধ ফল হ্রাস পাবে, শেষ হয়ে যাবে। এজন্য আমি দণ্ডকারণ্যে ঋষিদের এই প্রতিজ্ঞা করেছি, ঋষিদের কাছে রাক্ষসদের নিধন করব। তো এই এই ব্রাহ্মণদের কাছে দেওয়া যে আমার প্রতিজ্ঞা, এটা করতে গিয়ে যদি আমার তোমাকে ত্যাগ করতে হয় অথবা যদি লক্ষণকে ত্যাগ করতে হয়, আমি তাও করব, কিন্তু আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না। তিনি তো গো ব্রাহ্মণ হিতায় চ, ভগবান তো ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী, তিনি তো তাদের দেওয়া প্রতিজ্ঞা কখনোই তিনি ভঙ্গ করবেন না। তো এইভাবে আহ এভাবে চললো। তারপরে কি হলো, যে চলে গেলেন তারা দণ্ডকারণ্যের গভীর বনে এবং সেখানে পঞ্চবটী বনের সন্ধান পেলেন। এবং সেই পঞ্চবটী বনে তারা সুন্দর একটা জায়গা দেখলেন ওই সুতীক্ষ্ণর মাধ্যমে, এবং সুন্দর জায়গা দেখে সেখানে কুটির নির্মাণ করলেন, বাস করতে লাগলেন। একদিন কি হয়েছে, সকালে রাম লক্ষ্মণ স্নান করে তারা ধর্ম নিয়ে আলোচনা করছেন। সেখানে তখন তখন হচ্ছে যে সেখানে আসলো আহ আহ, সর্পনখা। সে সর্পনখা কিভাবে আসলো সেখানে, সেটা হচ্ছে যে তার তার বিবরণ দিয়েছে এখানে, যে সর্পনখা যখন এসেছে, সর্পনখা কিন্তু তার নিজের রূপ পরিবর্তন করতে পারতো, কিন্তু সে আহ, আসছে তার একটা রাক্ষসী, এই প্রথম রাক্ষসীর সামনে পড়েছে রাম লক্ষ্মণ। তো রাক্ষসীর মুখমণ্ডল হচ্ছে অত্যন্ত কুৎসিত, পেট স্ফীত, চোখ বিকৃত, কেশ তামাটে বর্ণের। রামচন্দ্রের দেহ ছিল সুঠাম নবযৌবন সম্পন্ন, পৌরুষ ও সমগ্র রাজকীয় চিহ্নে শোভিত। আর সেই রাক্ষসী দেহ ছিল অত্যন্ত বীভৎস, কিন্তু সে ছিল মধ্যবয়সী। ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারলেও রামকে থেকে অত্যন্ত আসক্ত হয়ে সে তার বিকৃত রূপ পরিবর্তনের কথা ভুলে গিয়েছিল। রামের কাছে গিয়ে সে বলল, হে সুদর্শন, অনুগ্রহ করে বলো তুমি কে? তুমি কেন একজন তপস্বীর মতো হরিণের ছাল পরে বনে এসেছো?
তখন রামচন্দ্র তাকে বিস্তারিত বললেন এবং শর্পণখা রামচন্দ্রকে বিবাহ করার প্রস্তাব দিলেন। রামচন্দ্র বলেন, আমি তো বিবাহিত, এই যে সীতা দেবী আমার স্ত্রী, লক্ষণকে তুমি বিবাহ করতে পারো। তখন লক্ষণের দিকে শর্পণখা চেয়ে বললো, আমি তোমাকে বিবাহ করতে চাই। লক্ষণ বলে, না না, আমি উপযুক্ত না, রামচন্দ্র উপযুক্ত। এভাবে তারা একটু মানে রহস্য করেছে, তারা একটু রসিকতা করেছে। এগুলোর উদ্দেশ্য ছিল, রামচন্দ্র চাচ্ছিলেন যে সমস্ত রাক্ষস এক জায়গায় আসুক, আমি মারবো, নিধন করবো। তো শর্পণখা কি করলো, যে দেখলো যে রাম সীতার প্রতি অত্যন্ত আকৃষ্ট, তার আসক্তি। তখন সে বলল, এই সীতাকে আমি একে আমি নিয়ে চলে যাচ্ছি, একে আমি খেয়ে ফেলবো, বলে সীতাকে আক্রমণ করলো। তখনই সাথে সাথে রাম লক্ষ্মণকে বললো, শিগগির একে আটকাও। এ, এবং শর্পণখাকে তীর দিয়ে তার নাক কান কেটে দিল। অত্যন্ত যন্ত্রণায় ছটফট করতে করতে শর্পণখা পালালো। পালাতে পালাতে সে তার ভাই খর এবং দূষণের দেখা পেল। খর এবং দূষণকে সে বলল যে এরকম ঘটনা, খুলে বলল সবকিছু। এবং খর দূষণ তখন আহ রাম লক্ষ্মণকে মারার জন্য, হত্যা করার জন্য রাক্ষস বাহিনী নিয়ে আসলো। প্রথমে খর 4,000 সৈন্য সংখ্যা নিয়ে আসলো, রাক্ষস সংখ্যা। তাদেরকে তো লক্ষ্মণ মেরে দিল। তাদেরকে রাম মেরে দিলেন, লক্ষ্মণকে লাগেনি। লক্ষ্মণ আর সীতা তখন একটা গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। আর তারপরে দূষণ আসলো 14,000 রাক্ষস নিয়ে, এবং রাম একাই তাদেরকে মেরে দিল। তো সেখান থেকে অকম্পন অকম্পন নামে একজন রাক্ষস পালালো। তা রামচন্দ্র তো পালানো, কাউকে হত্যা করেন না। তো সে যখন পালাতে পালাতে গিয়ে রাবণের কাছে গিয়ে বলল এই ঘটনা, যে তোমার ভাই খরদূষণকে হত্যা করেছে, এরকম এরকম ঘটনা, এরকম রাম লক্ষ্মণ এসেছে। তখন রাবণ জিজ্ঞেস করলো, তারা কি কোনো দেবতা দ্বারা সুরক্ষিত ছিল? বলে, না না, রাম একাই করেছে এটা। তার চেহারার বর্ণনা দিল, তার সবকিছু বলল। এবং বলল যে অকম্পন বলল যে তুমি এক কাজ করো, মানে তুমি তাকে আহ, প্রতিশোধ নাও। রাবণ বলে, আমি এখনই যাবো হত্যা করবো। বলছে, না না, তুমি হত্যা করতে পারবে না, বরং তুমি এক কাজ করো, তার স্ত্রী আছে, তাকে তুমি তুলে নিয়ে আসো। তো রাবণ তখন এই কথাটা শুনে তারকা পুত্র মারিচ, সেই মারিচের কাছে গেল, গিয়ে বলল যে আমি তোমার সাহায্য চাই, আমাকে তুমি সাহায্য করো, আমি এরকম রাম লক্ষ্মণের স্ত্রী সীতাকে অপহরণ করবো। তখন মারিচ ওই ঘটনাটা বলল, যে তুমি জানো না এরা কারা। ওই ঘটনা, যে বিশ্বামিত্র মুনির যজ্ঞ অনুষ্ঠানে রাম যে একটা তীরের মাধ্যমে তাকে 800 মাইল দূরে সমুদ্রে নিক্ষেপ করেছে, সেই ঘটনাটা বললো। এবং বললো যে আমি তো পলায়ন করছিলাম, সেজন্য রাম আমাকে হত্যা করেনি। তো তুমি এটা পারবে না, তুমি এই কাজ করো না, করলে এই আমাদের এই বংশ বংশ ধ্বংস হবে। তো রাবণ তখন ফিরে গেল। শুনি, এরপরে শর্পণখা আসলো রাবণের কাছে, এসে খুব ক্রোধের সাথে বলল, তুমি কি, তুমি ইন্দ্রতৃপ্তিতে তুমি আসক্ত, ইন্দ্রতৃপ্তিতে আসক্ত তুমি। তুমি তুমি কি ভাবছো না যে তোমার এখনই তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে? তুমি কেন তুমি তা এরকম ভাবে আছো? কেন তুমি ইন্দ্রতৃপ্তি নিয়ে বসে আছো? তুমি, তোমার ভয় করে না? তুমি অতি শীঘ্রই ধ্বংস হবে, তোমার আহ রাজ্য থাকবে না। তুমি জানো রাম কিরকম, একদম সুন্দর করে বর্ণনা করলো রাম কিরকম, লক্ষণ কিরকম, সীতা কিরকম। এখানে সে যোগ করলো বেশি করে, যে সীতা দেবী, সীতা হচ্ছে যে অপূর্ব অপরূপা সুন্দরী। রামকে তুমি মারতে পারবে না, কিন্তু তুমি যদি সীতা দেবীকে অপহরণ করে আনতে পারো এবং তাকে যদি তুমি বিয়ে করো, তাহলে তুমি অত্যন্ত ভালো থাকবে। তো এইবার রাবণ আহ আর আরো এইসব ভাবে, মানে খুব বেশি তাচ্ছিল্য ভাবে কথা বলাতে, সেখানে অনেক মন্ত্রীরা ছিল, সবাই ছিল, রাবণের খুব লেগেছে আত্মসম্মানে। রাবণ তখন ভেবেছে, না এবার আমি কিছু করব। তখন সে মারীচের কাছে আবার গেল, গিয়ে বলল এই ঘটনা আবারও। তখন মারিচ বলল যে তোমার যারা মানে শত্রু, তারা তোমাকে এরকম পরামর্শ দিবে, আমি তোমাকে যে পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে তুমি এগুলো করো না। কিন্তু রাবণ এবার কিছুতেই শুনবে না। রাবণ বলল, তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমাকে মেরে ফেলবো। আর তুমি যদি আমার কথা শোনো, তাহলে আমি তোমাকে আহ, আমার রাজ্যের অর্ধেক দান করবো। এবং সে রাবণ তখন পরামর্শ দিল যে তুমি কি করবে, তুমি হচ্ছে একটা সুন্দর হরিণ, তুমি তো মায়াবী, তুমি তো নানা রকমের রূপ ধারণ করতে পারো, তুমি হরিণের রূপ ধারণ করবে, করে তুমি যাবে, যে সুন্দর চেহারা নিয়ে যাবে, যে তুমি সীতা দেবীকে ভুলাবে। এবং আমি যাব, সীতা বায়না করবে ওই হরিণের জন্য, রাম যাবে হরিণ আনতে। আর তারপরে তুমি রামের আহ, গলা অনুকরণ করে হে সীতা, হে লক্ষণ বলে চিৎকার শুরু করবে গভীর অরণ্যে গিয়ে। আর আমি তখন আমার কার্য সমাধা করব। এরকম প্ল্যান হয়েছে। এখন তারা এসেছে।
এখন হরিণটা কিরকম, মারিচ রাক্ষস, সে যে হরিণের রূপ ধারণ করেছে, হরিণটা কিরকম? হরিণটার দেহে মুক্তার মতো অসংখ্য রূপালী দাগ, তার শিঙের অগ্রভাগ এবং কান হচ্ছে উজ্জ্বল নীল বর্ণের, তার লেজটা হচ্ছে পুরো রংধনু, মুখটা হচ্ছে গোলাপি পদ্মের মতো, তার গা থেকে একটা উজ্জ্বল দ্যুতি বের হচ্ছে, এবং হরিণটি কি করছে, ওই কুটিরের চারদিকে আলো ছড়াচ্ছে। আর সীতা দেবী তখন ফুল সংগ্রহ করছিলেন। ওই হরিণটা কি করছে, একটু পর পর একটু নাচছে, একটু শব্দ করছে, একটু দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। তো যখন সীতা দেবী ওই হরিণটাকে দেখতে পেয়েছে, তো ভীষণ খুশি হয়ে বলেছে যে আমি এই হরিণটাকে পুষবো। রামকে বলেছে তুমি এই হরিণটাকে আমাকে ধরে দাও, আমাদের এরকম একটা নিরানন্দ জীবন, এখানে আমাদের বৈচিত্র্য আনবে, আমি একে অযোধ্যায় নিয়ে যাব। তো রাম কি হয়েছে, এইরকম একটা সীতা দেবীর মনোবাসনা পূর্ণ করার সুযোগ পেয়েছে, পেয়ে তিনি হচ্ছেন আনন্দিত হয়েছেন, সীতা দেবীর মনোবাসনা পূর্ণ করার সুযোগ পেয়েছেন। এই প্রসঙ্গে একটা মানে প্রভুপাদ এখানে তাৎপর্য বলেছেন ভাগবতমের নবম স্কন্ধের দশম অধ্যায়ে, যে স্ত্রী সঙ্গী নাম গতিমিতি প্রথয়ন চচারু, বলেছেন যে এই শ্লোকে স্ত্রী সঙ্গী নাম গতিমিতি পদটি ইঙ্গিত করে যে স্ত্রী সঙ্গের প্রতি আসক্ত আসক্ত চিত্ত ব্যক্তির পরিণতি ভগবান স্বয়ং প্রদর্শন করেছেন। স্ত্রী সঙ্গীর প্রতি আসক্ত চিত্ত ব্যক্তির কি পরিণতি হতে পারে। নৈতিক উপদেশে বলা হয়েছে গৃহের নারী বিপর্যয়ের, কেউ যখন দূর দেশে গমন করে তখন স্ত্রীকে সঙ্গে নেওয়া উচিত নয়। পুরাকালে মানুষেরা যানবাহন ব্যতীত ভ্রমণ করত, কিন্তু তা সত্ত্বেও যতদূর সম্ভব প্রবাসকালে স্ত্রীকে সঙ্গে নেওয়া উচিত নয়। বিশেষ করে পিতার আদেশে রামচন্দ্রের মতো বনবাসী হলে, গৃহেই হোক অথবা বনেই হোক, স্ত্রীর প্রতি আসক্তি বিপজ্জনক, যা ভগবান স্বয়ং তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা প্রদর্শন করেছেন। অথচ আমরা কিরকম, এই যে বৈশাখ, পয়লা বৈশাখে বৈশাখী মেলা, এই বাণিজ্য মেলা, এই কি পৌষ মেলা, এই মেলা সেই মেলা, আমরা যেখানে এই হোটেল একটা উদ্বোধন হলো, একটা রেস্টুরেন্ট উদ্বোধন হলে আমরা সেখানে হুমড়ি খেয়ে পড়ি। এইসব জায়গাতে যে আমাদের কত রকমের বিপদ রয়েছে, এখানে গেলে যে আমাদের মানে এরকম গ্যাং রেপ যেগুলি হয়, তার কারণ কিন্তু এরকম, যে তারা এরকম ভাবেই তারা মানে নারীরা যথেচ্ছ চলাচল করে। তো প্রভুপাদ কখনোই এই ব্যাপারটা অনুমোদন করেন। এখানে লক্ষণ কিন্তু বলেছে রামচন্দ্রকে যে এ কিন্তু মারীচ রাক্ষস, যে বনে শিকার করতে আসা রাজাদের প্রলুব্ধ করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়, এ কিন্তু রূপ পরিবর্তন করতে পারে, হরিণের রূপ ধারণ করতে পারে। কিন্তু উম, কিন্তু রামচন্দ্র সেটা ভাবেননি, কারণ রামচন্দ্র ভগবান জানেন তো যে এই হরিণের পিছনে আমি না ছুটলে সেই রাবণকে বধ কিভাবে করব, সীতা দেবী কিভাবে অপহরণ হবে, এগুলো তো সব কাহিনী ঘর, এগুলো তো হবে আমরা জানি। তো এরপরে কি হলো, হঠাৎ করে হরিণ অদৃশ্য হয়ে গেল। হরিণ ছুটছে, হরিণ ছুটছে বনের দিকে, রামচন্দ্র ছুটছেন, এবং হরিণ অদৃশ্য হয়ে গেল। হরিণ অদৃশ্য হলে তখন রামচন্দ্র চিন্তা করছেন যে এই হরিণ মায়াবী, তো একে আমি এমন একটা তীর ছুড়বো যে হরিণকে আমি মারতে পারবো। রামচন্দ্রের কাছে তো অনেক ধরনের অস্ত্র আছে, তিনি সেরকম একটা তীর যখন ছুড়েছেন, তখন হচ্ছে যে মারিচ আহ বিদ্ধ হয়েছে। তো মারিচ প্রাণ ত্যাগ করার পূর্বে রাবণের যে নির্দেশ, ও সীতা ও লক্ষণ বলে রামচন্দ্রের কণ্ঠস্বর অনুকরণ করে করে ডাকতে লাগলো। আর এদিকে সীতা করেছে, লক্ষণ করেছেন কি, সীতা দেবীকে পাহারা দিচ্ছেন। তিনি তো আসবেন না, রামচন্দ্র লক্ষণকে বলে এসছেন যে তুমি সীতা দেবীকে দেখো, আমি নিয়ে আসি। তো এখানে ভুলিয়ে ভালিয়ে তো লক্ষণকেও সরাতে হবে। তো এখন যেই রকমের ডাক, সীতা দেবী বলছেন যে নিশ্চয়ই রামচন্দ্র বিপদে পড়েছেন, তুমি যাও, তুমি শিগগির তাকে উদ্ধার করো। তো লক্ষণ বলছে না না, রামচন্দ্র অত্যন্ত ক্ষমতাধর ভগবান, আমার বড় ভ্রাতা, তার পক্ষে তাকে আহ, উম, কোনো ক্ষতি করবে এরকম কেউ আবিষ্কার হয়নি, কেউ আসেনি। তো বলেছেন না, সীতা দেবী অত্যন্ত রূঢ় ভাষায় কথা বলেছেন, অনেক অনেক খারাপ কথা বলেছেন। তো হতে পারে এটা স্বামীর প্রতি অত্যন্ত আসক্তির কারণে তিনি লক্ষণকে পাঠানোর জন্য এরকম করেছেন, কিন্তু জানেন না যে এখানে এখন কেউ আসবে তাকে হরণ করার জন্য। তো তিনি অনেক কথা বলেছেন, নির্লজ্জ বদমাস, তুমি ভরতের অনুচর, আমি জানি তুমি তুমি এরকম করবে, অনেক কিছু বলেছে। তখন লক্ষণ একটা কথা বলেছেন, লক্ষণ বলেছেন আমি জানি বন্ধুদের সাথে সমস্যা ও দ্বন্দ্ব সৃষ্টি করা হলো নারীদের স্বভাব। প্রকৃতপক্ষে নারীরা এত অস্থির চিত্ত ও কঠোর মনোভাবাপন্ন যে যখন কোনো বাসনা তাদের হৃদয় আচ্ছন্ন করে করে ফেলে, তখন তারা সকল নৈতিকতা বিসর্জন দেয়। এই কথা বলেছে আসলে যে সত্যি কথা, যে নারীরা আসলেই তো অল্প বুদ্ধি সম্পন্ন এবং
কোন সময় কি করতে হবে তারা সেই বিষয়ে জ্ঞান কম। এবং তারা যখন বায়না করে এই জিনিসটা আমার চাই, তো চাই, তারা অনেক কিছু ভাবে না। আমাদের এটা ভাবা উচিত হবে এখান থেকে বুঝি। তো রাবণ কিভাবে এসেছে? রাবণ এসেছে ব্রাহ্মণের বেশে। তার পরনে কৈরিক বসন, মাথায় জটা, পায়ে খড়ম, ডান হাতে ছাতা এবং বাম হাতে কমণ্ডলু আর দণ্ড ধারণ করে পরিব্রাজক ভিক্ষুক রূপে উপস্থিত হয়েছে। সে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে রাবণ সীতা দেবীর নিকটবর্তী হয়েছে। এখন এখন ব্রাহ্মণ এসেছে। লক্ষণ লক্ষণ যে লক্ষণ রেখা দিয়ে গেছেন, সেটা কি তখন আর দেখার সময় আছে? তারা তো ব্রাহ্মণের সেবা করার জন্য অস্থির। তিনি তি- রাবণ কিন্তু অত্যন্ত দুঃসাহসের সাথে সম্বোধন করছে সীতা দেবীকে, খুব বেশি ভালো কথা বলেনি। কিন্তু তারপরেও সীতা দেবী অত্যন্ত দাঁতে দাঁত চেপে সহ্য করে ব্রাহ্মণকে অসম্মান না করে যথাযথভাবে অভ্যর্থনা করছেন। তিনি কি করেছেন? আসন দিয়েছেন, পাদধৌত করা জল দিয়েছেন। তিনি তাকে আহার্য প্রদান করে বলতে লাগলেন যে, বলছেন তুমি কে, এবং ভাবে জিজ্ঞেস করেছেন। বলছেন আমার নাম সীতা, মিথিলার মহানুভব রাজা জনকের কন্যা আমি। 9 বছর বয়সে আমার প্রিয়তম পতি রামচন্দ্রের সাথে আমার বিয়ে হয়। রাজা দশরথ প্রতিজ্ঞা রক্ষার্থে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠান। এবার এবার আপনি কৃপা করে আপনার নাম, বংশ পরিচয় এবং দণ্ডকারণে আসার কারণ বলুন, বলে রাবণকে বলেছে। রাবণ বেশিক্ষণ আবেগ ধরে রাখতে পারেনি। সে অত্যন্ত উৎফুল্ল হয়ে বলছে, আমি রাক্ষসরাজ রাবণ, তুমি আমার প্রধান রানী হবে এবং 5,000 দাস দাসী সর্বদা তোমার নির্দেশের অপেক্ষায় থাকবে। তখনই সীতা দেবী ঘৃণা ভরে বলছেন, আমি সম্পূর্ণরূপে রামের প্রতি অনুরক্ত। তিনি পাথরের মতো সুদৃঢ়, সমুদ্রের মতো গম্ভীর এবং বটবৃক্ষের মতো আশ্রয়দাতা। তার বাহুদয় অত্যন্ত পরাক্রমশালী, বক্ষ অত্যন্ত প্রশস্ত এবং তিনি সমস্ত গুণের আধার। তিনি মানুষের মধ্যে সিংহ। কিন্তু তুমি একটি শিয়াল হয়ে এক সিংহীকে কামনা করছো। রাম যেখানে গরুর, সেখানে তুমি একটি কাকের মতো। তিনি সমুদ্র সম, আর তুমি বাঁশি মদিরার মতো। তিনি স্বর্ণতুল্য, আর তুমি লোহার মতো। তিনি রাজহংস হলে তুমি একটি শকুনের মতো। তুমি কি সূর্যকে স্পর্শ করতে পারবে, অথবা মন্দার পর্বতকে উত্তোলন করতে পারবে? তুমি কি একটি সূচ দিয়ে তোমার চোখ বিদ্ধ করতে পারবে, অথবা বস্ত্রে আগুন লাগিয়ে তুমি বহন করতে পারবে? তুমি কি গলায় একটি বড় পাথর বেঁধে সমুদ্র অতিক্রম করতে পারবে? তাহলে কেন রামের স্ত্রীকে নিয়ে পালানো দুঃসাহস করছো? অত্যন্ত দৃঢ়তার সাথে কথাগুলো বললেও সীতা দেবী ভয়ে কাঁপছিলেন। সীতা দেবী তখন ভয়ে কাঁপছিলেন। তো এখানে এখানে অবশেষে রাবণ কি করেছে? রাবণ আর ধৈর্য ধারণ করতে পারেনি। সে রাগের আকস্মিকতায় তার 10 মাথা, 20 হাত এবং ধারালো দাঁত যুক্ত অতিকায় ভয়ানক রাক্ষস রূপ প্রকাশ করেছে। তারপর রাক্ষস শ্বাস ঘোষণা করছে, তুমি তিলক বিখ্যাত একজন পতি গ্রহণ করতে চাইলে আমাকে গ্রহণ করো, আমার সেবা করো। আমি তোমাকে কখনোই অসন্তুষ্ট রাখবো না। তুমি কেন বনবাসী রামের প্রতি এত অনুরক্ত? এখানে বিশ্লেষণ করা হয়েছে যে অন্য অনেক জড়বাদীর মতো রাবণও তার কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য সব রকম ঝুঁকি গ্রহণ করেছিল। কামান্ধ হয়ে সে বুঝতে পারেনি যে তার আকাঙ্ক্ষিত বস্তুটি তার স্বয়ং মৃত্যু। সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী সর্বদা পরমেশ্বর ভগবানের পাদপদ্মের সেবা করেন। তাই যখন জড়বাদীরা তাকে ভোগ করতে চায়, তখন তিনি তাদের নিকট জড়া প্রকৃতি বা দুর্গা দেবী রূপে প্রকটিত হন। জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি একটি সিংহে আরোহণ করেন এবং একটি ত্রিশূল বহন করেন। আর যার আঘাত হলো জড় জাগতিক ত্রিতাপ ক্লেশ, আধ্যাত্মিক, আদিদৈবিক ও আদিভৌতিক। প্রকৃতপক্ষে কেউই দুর্গা দেবী প্রদত্ত ক্লেশ মোকাবেলা করতে সমর্থ নয়। এভাবে এখানে বিশ্লেষণ করা হয়েছে। তো এরপরে কি হলো, যে রাবণ তো সীতা দেবীকে ডান হাতে ধরেছে এবং সে রওনা করেছে। আর রওনা করেছে। আর এর আগে যে একটা কথা বলিনি, সেটা হচ্ছে জটায়ুর সাথে শ্রী রামচন্দ্রের দেখা হয়েছিল। জটায়ু বলেছিলেন যে আমি আপনার পিতার বন্ধু, আমি আপনাদেরকে রক্ষা করব। তো জটায়ু বলেছিলেন যে আমি কে কে বলেছিলেন। তো এখন হচ্ছে যে লক্ষণ যখন চলে গেছে, তখন রামচন্দ্র ফিরছেন ওই রকমের চিৎকার শুনে যে এ তো আমার গলা অনুকরণ করে ডাকলো, এ তো মায়াবী। তো তিনি উল্টো দিকে দৌড়ানো শুরু করে লক্ষণকে দেখতে পেয়েছেন এবং লক্ষণও আগাচ্ছিলেন।
তো তখন লক্ষণদেব বলেছে, তুমি এসেছো কেন? তখন লক্ষণ তো ভীষণ কষ্ট পেয়েছেন যে আমাকে মানে বেশি কিছু বলেননি তিনি। তো তা বুঝতে পেরেছেন ঘটনা। ওনা মনে করেছেন যে রাক্ষসরা খেয়ে ফেলেছে সীতাকে। তো তারা কুটিরে ফিরে এসেছেন, এসে খোঁজা শুরু করেছেন। আর সীতা দেবীকে যখন রাবণ নিয়ে যাচ্ছে, তখন প্রথমে জটায়ুর সাথে দেখা। জটায়ু তখন বাধা সৃষ্টি করে এবং রাবণ তার একটা পাখা কেটে ফেলে, জটায়ু নিচে পড়ে যায়। তো এখানে এরপরে সীতা দেবী কি করেন, যেতে যেতে তিনি তার যা যা অলংকার ছিল তিনি খুলে খুলে ফেলতে ফেলতে যান। সেখানে সুগ্রীব পান, সেখানে পর্বত, পর্বতের উপর বসে থাকা। তো এভাবে সীতা দেবীকে রাবণ নিয়ে চলে যায় তার লঙ্কাপুরীতে। আর লঙ্কাপুরীতে গিয়ে রাবণ তাকে সব দেখাচ্ছে তার কি কি আছে। অযোধ্যা নগরী, পুরো অযোধ্যা নগরী হচ্ছে যে 96 মাইল দীর্ঘ আর 24 মাইল প্রস্থ, পুরো অযোধ্যা নগরী। আর রাবণের একটা রূপ হচ্ছে 8 মাইল দীর্ঘ আর 4 মাইল প্রস্থ। কত বড় রূপ রাবণের! রাবণের ওখানে 32 কোটি রাক্ষস সীতা দেবীকে দেখাচ্ছে, এরা সবাই তোমার এই হবে এই হবে। কিন্তু সীতা দেবী তো মানে কোনোভাবেই রাজি হচ্ছেন না। রাবণ পূর্বে কোনোদিন কোনো নারীর সামনে এভাবে নত হয়নি। অনেক চেষ্টা করেছে, অনেক মানে নত হয়েছে সীতা দেবীকে বশীভূত করার জন্য। কিন্তু সীতা দেবী নির্ভয়ে বললেন, আমার হৃদয় শুধুমাত্র রামের জন্য। পদ্ম ফুলে শোভিত সরোবরে রাজহাঁসের মতো সঙ্গীর সাথে ক্রীড়ারত অবস্থায় কেন আমি তীরে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো একটি পাপী হাঁসের সঙ্গ করব? কেন করবো? নিকৃষ্ট বাসনার জন্য তুমি অতি শীঘ্র রামের হাতে নিহত হবে। তখন রাবণ কি করেছে, বিরক্ত হয়ে রাক্ষসীদেরকে, অনুচর্যা রাক্ষসীদেরকে নির্দেশ দিয়েছে, যাও তোমরা একে নিয়ে যাও অশোক বনে। এর প্রতি তোমরা সতর্ক দৃষ্টি রাখো। একে তোমরা যেভাবে ওকে হৃদয় জয় করার চেষ্টা করো এবং আমার প্রতি অনুরক্ত করো, অথবা যে কোনো উপায় অবলম্বন করো, তাকে একটি হস্তির মতো পোষ মানাও, তাকে ভয়ভীতি প্রদর্শন করো। তাকে রাক্ষসীরা এত ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে যে সময় সীতা দেবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এদিকে কি হয়েছে, ব্রহ্মা ইন্দ্রকে ডেকে বলেছেন যে রাবণ সীতা দেবীকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গেছে, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। এটা নাকি সৌভাগ্যের কারণ জয় বিজয়কে উদ্ধার করতে হবে, কেননা রাবণের আসন্ন বিনাশ এখন সুনিশ্চিত। কিন্তু একটি ভয়ের বিষয় হলো, সীতা রামের বিরহে প্রাণ ত্যাগ করতে পারেন। সেজন্য আমি চাই তুমি এই দিব্য মিষ্টান্ন নিয়ে গিয়ে আহার হিসেবে তাকে প্রদান করো। তখন ইন্দ্রদেব কি করেছেন, সে মিষ্টান্ন নিয়ে, ব্রহ্মার দেওয়া মিষ্টান্ন নিয়ে আহ নিদ্রা দেবীকে সাথে নিয়ে তিনি গিয়েছেন লঙ্কাপুরীতে। গিয়ে তিনি, নিদ্রা দেবী সকল রাক্ষসীকে ঘুমিয়ে দিয়েছে, তিনি সীতা দেবীর সামনে গিয়ে বলেছেন যে ব্রহ্মা এটা পাঠিয়েছেন, আপনি গ্রহণ করুন। তখন আহ ইন্দ্রদেব ব্রাহ্মণের বেশে গিয়েছে। তখন বলেছে, আমি স্বর্গরাজ ইন্দ্র, ভগবান রামচন্দ্রকে সাহায্য করার জন্য আমি এখানে এসেছি, অনুগ্রহ করে এই মিষ্টান্ন গ্রহণ করুন। এটি আগামী বহু বছর, সীতা দেবী তো 1 বছর ছিলেন অশোক বনে, বলছে আগামী বহু বছর আপনাকে ক্ষুধা তৃষ্ণা এবং সমস্ত প্রকার দৈহিক পীড়া থেকে মুক্ত রাখবে। তো সীতা দেবী সন্দেহ করলেন তিনি প্রকৃতই দেবরাজ ইন্দ্র কিনা। এজন্য তিনি তার একবার তো চোখেছেন, তার দিব্য রূপ দেখাতে বললেন। যখন তিনি লক্ষ্য করলেন যে দেবরাজ ইন্দ্রের পা মাটি স্পর্শ করছে না, গলায় ফুলের মালা মলিন হয়নি এবং তার পোশাক সম্পূর্ণ ধুলোমুক্ত, তখন তিনি নিশ্চিত হয়ে মিষ্টান্ন গ্রহণ করলেন। এবং কিন্তু শুধু গ্রহণ করলেন না, তিনি প্রথমে প্রার্থনা সহযোগে রামচন্দ্রকে নিবেদন করলেন এবং তারপরে তিনি সেটা গ্রহণ করলেন। এবং গ্রহণ করা মাত্র তার সমস্ত দৈহিক যন্ত্রণা থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। তখন ইন্দ্রদেব ও নিদ্রা দেবী প্রস্থান করলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো কিছুই ভগবানকে নিবেদন না করে ভক্ত কখনো সেটা গ্রহণ করবে না। শ্রীমতী সীতা দেবীও রামচন্দ্রকে নিবেদন করে আহ, গ্রহণ করেছেন। তো প্রভুপাদ তাৎপর্যে একটা কথা বলেছেন, যখনই ভগবানের ভক্তরা মানে সীতা দেবী কোনো মারাত্মক সংকটের সম্মুখীন হন, তখন ভগবান তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করে, ইন্দ্রদেবের মাধ্যমে করেছেন। একজন ভক্ত কখনোই তার আত্মরক্ষা অথবা ভালো মন্দ নিয়ে দুশ্চিন্তা করেন না। কৃষ্ণ অথবা রাম সর্বদা তার সমস্ত প্রয়োজন পূরণ করবেন, এটি জেনে ভক্ত ভগবানের সেবায় মনোনিবেশ করেন। ভালোবাসার চমৎকার আদান প্রদান হেতু ভক্ত সর্বদা ভগবানের কথা ভাবেন এবং ভগবান তার ভক্তের কথা ভাবেন। এরপরে দেখা যায় যে রামচন্দ্র, জটায়ু
কে দেখা পান এবং জটায়ু তাকে বলেন যে রাবণ সীতা দেবীকে অপহরণ করে নিয়ে গেছে, এবং জটায়ুর মৃত্যু হয়। তো রামচন্দ্র তখন ভীষণ দুঃখ পান, এবং সে সময় তিনি আহ লক্ষ্মণকে বলেন যে সীতা অপহরণের চেয়েও জটায়ুর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাচ্ছন্ন, তুমি এর সৎকার করো। এরপরে কি হয়, এরপরে একটু সংক্ষেপে বর্ণনা করব যে সীতা দেবী তো ভীষণ কষ্ট পাচ্ছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন। তিনি কখনোই ঘুমান না, তিনি কোনো কিছু গ্রহণ করেন না, তিনি অশোক বনে মলিন বস্ত্রে তিনি থাকেন, এবং সেখানে আহ উম, কত কি তার কাছে উপহার হিসাবে রাবণ পাঠায়। রাবণ মাঝে মাঝে আসে, অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সীতা দেবী অনড়, যা বলেছেন বলেছেন, তিনি আর কোনোভাবে চেঞ্জ হবেন না। তো এরপরে কি হয়, যে রামচন্দ্র সীতা দেবীকে অনুসন্ধান শুরু করেন, রাবণ কোথায় আছে অনুসন্ধান, এভাবে বানরদের নিযুক্ত করা হয়। এবং এরপরে কি হয়, হনুমানকে হনুমানকে এই সময় দায়িত্ব দেওয়া হয় যে সীতা দেবীকে খুঁজে বের করার জন্য। তো হনুমানকে, সেটা একটু আমরা জানি, যে অপ্সরা পুঞ্জিকে স্থলা, তিনি অভিশপ্ত হন হয়ে বানররাজ কুঞ্জর ও কেশরীর কন্যা অঞ্জনা রূপে জন্মগ্রহণ করেন। আর এই অঞ্জনাকে দেখে বায়ুদেব মোহিত হয়ে তার সমতুল্য শক্তিশালী এক পুত্র সন্তান উপহার দেন, তিনি হচ্ছেন হনুমান। হনুমান কি করেছে, জন্মের পর দিন সকালে যে উদিত সূর্যকে দেখে একটা উজ্জ্বল ফল মনে করে তা আহার করার জন্য প্রায় 3000 যোজনেরও বেশি উঁচুতে লাফ দেন, কিন্তু প্রচন্ড তাপে আবার পৃথিবীতে পতিত হন। তারপর আবার যখন লাফ দেন, তখন ইন্দ্রদেব ভীষণ ক্রুদ্ধ হন, তিনি তখন বজ্র নিক্ষেপ করেন, তখন আহত হয়ে তিনি পর্বত শিখরে পতিত হন হনুমান, এবং তার চুয়াল ভেঙে যায়। এই চুয়াল হনু, তাই তার নাম হয় হনুমান। হনুমানের সমস্ত যোগ সিদ্ধির ফল ছিল অনিমা লঘিমা তার আহ, ছিল। যখন তার পিতা বায়ুদেব জানতে পারেন যে হনুমানের চোয়াল ভঙ্গ হয়েছে, তখন তিনি অত্যন্ত ক্রোধিত হন এবং তিনি বায়ু চলাচল বন্ধ করে দেন। সে সময় ব্রহ্মা চলে আসেন, সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে দেবতাদের, ব্রহ্মাকে নিয়ে তখন বায়ুদেবের কাছে যখন আসেন, হনুমানের কাছে আসেন, এসে ব্রহ্মা তখন বর প্রদান করেন হনুমানকে যে যুদ্ধে তুমি কোনোভাবে যুদ্ধে তুমি অজেয় থাকবে। আর ইন্দ্রদেব তাকে বর প্রদান করেন স্বেচ্ছামৃত্যু। তো হনুমান বলেছেন, আমি কোনো বিরতি ছাড়াই মেরু পর্বতকে 1000 বার পরিক্রমা করতে পারি। তিনি আরো বলেছেন রামায়ণে যে সমুদ্রের জল ছিটিয়ে দিয়ে সমগ্র পৃথিবীকে আমি প্লাবিত করতে পারি। তিনি আরো বলেছেন আকাশে উড়ন্ত গরুর দেবকে 1000 বার আমি পরিক্রমা করতে পারি। হনুমানের ইষ্টনিষ্ঠা, এটা হচ্ছে রামায়ণের মূল শিক্ষার একটি, হনুমানের ইষ্টনিষ্ঠা। তো হনুমান তো সীতা দেবীকে তুলে নিয়ে চলে আসতে পারেন, তিনি সীতা দেবীর খোঁজ পাওয়া তার কাছে কোনো ব্যাপার, তিনি অনিমা লঘিমা সব হতে পারেন, তিনি অতি ক্ষুদ্র হতে পারেন, অতি বৃহৎ হতে পারেন। এভাবে যুদ্ধ করতে করতে সীতা দেবীর কাছে পৌঁছান, সীতা দেবীকে হনুমানকে রামের আংটি দেওয়া ছিল সেটা দেখান। তারপরে তিনি প্রমাণ চান যে আমি সীতা দেবীর যে দেখা পেয়েছি, আমি রামচন্দ্রকে কি বলবো, সীতা দেবী প্রমাণ দেন। তারপরে হনুমান আবার ফিরে আসে। আসার পরে কি হয়, যে তারপরে অত্যন্ত যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে আলটিমেটলি অনেক কথা, যে রামের রাম রাম যুদ্ধ করেন, রাম লক্ষ্মণ যুদ্ধ করে সুগ্রীব বালি হনুমান বানরদের সহায়তায় রাবণ কুম্ভকর্ণ সহ সকলকে নিহত করেন এবং যুদ্ধে জয়ী হন। রাবণ যখন হত হয়েছে, আহ, আহ, তখন আহ, তখন হচ্ছে হনুমানকে আবার পাঠানো হয় যে তুমি গিয়ে সীতা দেবীকে বলো, যে তুমি গিয়ে সীতা দেবীকে বলো যে রাবণকে আমরা নিহত করে আমরা হত্যা করতে পেরেছি। তো এখানে রাবণ নিহত হওয়ার পরে তার স্ত্রী মন্দোদরী, তিনিও সতী ছিলেন, আহ বলেছে একটা তাৎপর্যে ছিল প্রভুপাদ 9 স্কন্ধ 10ম অধ্যায় 27 নম্বর শ্লোকে তাৎপর্য বলেছেন, কেবল সীতা দেবী প্রভাবশালিনী নন, যে রমণী সীতা দেবীর পদাঙ্ক অনুসরণ করেন তিনিও তার মতোই প্রভাবশালিনী হন। বৈদিক শাস্ত্রে তার বহু দৃষ্টান্ত রয়েছে। আমরা যখনই কোনো আদর্শ সতী রমণীদের বর্ণনা দেখি, সীতা দেবী তার মধ্যে রয়েছেন। রাবণের পত্নী মন্দোদরীও ছিলেন অত্যন্ত পতিব্রতা সতী নারী, যেমনি দ্রৌপদী পঞ্চসতীর অন্যতমা। পুরুষদের যেমন ব্রহ্মা নারদ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা অবশ্য কর্তব্য, তেমনি রমণীদেরও সীতা মন্দোদরী দ্রৌপদী আদি আদর্শ রমণীদের প্রদর্শিত পথ অনুসরণ করা অবশ্য কর্তব্য। পতিব্রতা নারী অলৌকিক শক্তি লাভ করেন। মাতৃবৎ পর, এটি চাণক্য শ্লোকে 10 বলেছে, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু ইহা পশ্যতি স্বপণ্ডিত।
যিনি পরস্ত্রীকে মায়ের মতো দর্শন করেন, অন্যের সম্পত্তিকে মাটির ঢেলার মতো দর্শন করেন, অন্য সমস্ত জীবের প্রতি আত্মবৎ আচরণ করেন, তিনি প্রকৃত পণ্ডিত। এইভাবে রাবণ কেবল শ্রী রামচন্দ্রের দ্বারাই নিন্দিত হননি, তিনি তার পত্নী মন্দোদরীর দ্বারাও নিন্দিত হয়েছিলেন। মৃত্যুর পরের কথা এটা। যেহেতু মন্দোদরী ছিলেন একজন সতী, তাই তিনি অন্য সতীর প্রভাব অবগত ছিলেন, বিশেষ করে সীতা দেবী। তো এখানে ছিল প্রভুপাদ যে মাতাজি সম্বোধন করতে বলেছেন সমস্ত স্ত্রী জাতিকে নিজের স্ত্রী বাদে, এটা যে কত বড় তাৎপর্যবহ তা আমরা এখান থেকে বুঝতে পারি। যে প্রভুপাদ এই যে দৃষ্টান্ত এখান থেকে তিনি দৃষ্টান্ত নিয়েছেন যে সমস্ত আহ সতী নারীর কে কিভাবে দেখা উচিত। যাই হোক, তারপরে কি হলো যে হনুমান গিয়ে আবারও সীতা দেবীকে এই সংবাদ দেন যে রাবণ হত হয়েছে, আপনি এখন ভগবান রামচন্দ্রের কাছে আসবেন। তো তখন হনুমান নিয়ে আসার আদেশ পাননি বলে নিয়ে আসেননি। তো এরপরে কি হয়, বিভীষণকে পাঠান রামচন্দ্র যে আপনি যান সীতা দেবীকে অত্যন্ত সুন্দর, বলছেন দিব্য অঙ্গ স্নান করে দিব্য। তিনি তখন, হরে কৃষ্ণ, তিনি তখন ভীষণ রাগ ক্রোধ রামচন্দ্রের, তিনি সে বলছেন সীতা দেবীকে হেঁটে আসতে বলেন। সীতা দেবী পালকি থেকে নেমে পদব্রজে আমার কাছে আসুক। তো সবাই খুব অবাক হয়েছে, সবাই দেখতে এসেছে। তো সেখানে লজ্জায় সংকুচিত হয়ে সীতা দেবী রামের সামনে এসে প্রিয়তম পতির মুখচন্দ্র নিরীক্ষণ করতেই তার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। কিন্তু রামচন্দ্র তখন কিছু কথা বলেছেন, বলেছেন আমি তোমার জন্য এই রাক্ষসকে হত্যা করিনি, বরং আমার এবং ইক্ষ্বাকু বংশের সম্মানকে রক্ষা করার জন্য আমি এই যুদ্ধ করেছি। সত্য কথা বলতে আমার সামনে তোমার অবস্থান মোটেই সুখকর নয়, তাই আমি তোমাকে ছুটি দিচ্ছি, তুমি যেখানে ইচ্ছা যেতে পারো, তোমার প্রতি আমার কোনো আসক্তি নেই। রামের মুখে এহেন রোমহর্ষক কথা শুনে সীতা দেবী মাথা নিচু করে অঝোরে কান্না শুরু করলেন। অসংখ্য লোকের সামনে স্বামীর এহেন ভর্ৎসনা সহ্য করা নিতান্তই অসম্ভব। কান্নারতা সীতা কম্পিত স্বরে তার শুদ্ধ চরিত্রের কথা বলেছেন। আমি কোনো সাধারণ কন্যা নই, আমি অপ্রাকৃত ভাবে ধরিত্রী থেকে আবির্ভূত হয়েছি। তিনি তো অজনী সম্ভূতা, তিনি কোনো জনি থেকে আসেননি। তারপরও রাম অনড়, সকলে অবাক, লক্ষণ ভীষণ রাগ হচ্ছেন। তখন সীতা লক্ষণের দিকে ফিরে বলছেন, চিতা প্রস্তুত করো, সমক্ষে পতি কর্তৃক পরিত্যক্তা স্ত্রী পক্ষে আর কোনো গতি নেই। তখন লক্ষণ রামের দিকে তাকালেন। রাম তখন আহ দেখলেন যে আহ লক্ষণ তখন দেখলেন যে রাম অনুমোদন করছেন, তিনি অগ্নিকুণ্ড প্রস্তুত করলেন। রাম অত্যন্ত গম্ভীর, অগ্নি প্রজ্বালন করা হলে তার দাউ দাউ করে জ্বলতে লাগলো। সীতা রামকে পরিক্রমা করে করজোড়ে আগুনের কাছে এসে বললেন, ব্রাহ্মণ ও দেবতাদের প্রণাম করে বললেন যে হে অগ্নিদেব, আমার চিত্ত কখনো রামের ভাবনা থেকে বিচ্যুত হয়নি, তাই আমাকে রক্ষা করুন। আমি যদিও কায় মনো বাক্যের দ্বারা কখনো কখনো রামের কখনো রামের বিশ্বাস ভঙ্গ করিনি, তবুও তিনি আমাকে দূষিত ভাবছেন, তাই তিলকের সাক্ষী আপনি আমার পবিত্রতা প্রমাণ করুন। এই বলে সীতা অগ্নি প্রদক্ষিণ করে নিঃশঙ্ক চিত্তে অগ্নিতে প্রবেশ করলেন। অগ্নি লেলিহান শিকার মধ্যে স্বর্ণালঙ্কার সবিতা সীতাকে আরো উজ্জ্বল দেখাতে লাগলো। উপস্থিত পুরনারীরা আত্মস্বরে কাঁদতে লাগলো, রাক্ষস ও বানরেরা চিৎকার করতে লাগলো। এই দুর্বিষহ অবস্থায় রাম মৌন রইলেন। দেবতাগণ তাদের বাহনে করে সেখানে এলেন। ব্রহ্মা শিব দেবগণ সবাই রামের সম্মুখে এসে হাত জোড় করে বললেন, হে পরমেশ্বর রামচন্দ্র, সীতা দেবীকে উপেক্ষা করে আমরা খুব ব্যথিত। আপনি বিশ্ব সৃষ্টিকর্তা, দেবাদিদেব, আপনি কেন প্রাকৃত মানুষের ন্যায় সীতা দেবীকে প্রত্যাখ্যান করছেন? রাম বললেন, আমি নিজেকে দশরথ পুত্র সাধারণ মানুষ বলে মনে করি। তখন ব্রহ্মা বললেন, আপনি স্বয়ং নারায়ণ এবং নারায়ণের অন্যান্য রূপ থেকে অভিন্ন। আপনি আদি পুরুষ, শ্রীকৃষ্ণের প্রকাশ, আপনি সবকিছুর আদি কারণ, আপনি বিশ্ব স্বরূপ, আপনি বিশ্ব বিধাতা। দেবতাগণ আপনার নিত্য অবিচ্ছেদ্য সেবক।
আর সীতা দেবী অভিন্ন লক্ষ্মী দেবী, আপনার দুজনই রাবণ বধের জন্য অবতীর্ণ হয়েছেন। সে কাজ যখন সাধিত হয়েছে, হে ভগবান, আপনি এখন যথেচ্ছকাল বিহার করে চিৎ জগতে ফিরে আসুন। তো এরপরে ব্রহ্মার কথা শেষ না হতে অগ্নিদেব আসলেন। তিনি রক্ত বসনে বিভূষিতা অমলিন মাল্যভরণ মণ্ডিতা সীতাকে নিয়ে এলেন, এবং তিনি সাক্ষী রূপে বললেন, বিশ্ব সাক্ষী রূপে অগ্নিদেব বললেন, এই আপনার পত্নী সীতা, কায় মন ও বাক্যের দ্বারা তিনি কখনো বিশ্বাসহীন আচরণ করেননি, তিনি কখনো সৎপথ থেকে চ্যুত হননি। তাই কর্কশ বাক্য ও আচরণ পরিত্যাগ করে নির্দ্বিধায় সীতাকে গ্রহণ করুন। অগ্নির সাক্ষ্য শুনে রাম তখন খুব আনন্দিত হলেন এবং উৎফুল্ল হেসে বলেন, আমি তো জানি এগুলো ঘটনা, কিন্তু আমি সকলকে এই এটা প্রমাণ করার জন্য বলেছি। তারপরে যাই হোক, তিনি নিয়ে গেলেন অযোধ্যায়। অযোধ্যায় গিয়ে অনেক বেশি ওই হলো আহ অনেক বেশি, আমি একটু শর্টে বলবো এখন, যে অযোধ্যায় গিয়ে সেখানে রাজ্যের অভিষেক হলো। অভিষেক হওয়ার পরে সে সময় একটা ঘটনা হলো যে রাম সকলকে গিফট করেছেন কিন্তু হনুমানকে করেননি। তখন সীতা দেবী দেখেন মানে কিরকম, তিনি হনুমানকে নিজের পুত্রবৎ ভাবতেন। তিনি গলা থেকে একটা মুক্তার মালা হনুমানকে পরায় দিবেন ভাবছেন, কিন্তু তিনি সেটা করতে পারছেন না। তিনি কি করছেন, দ্বিধান্বিত চিত্তে তিনি রামচন্দ্রের মনোভাবের জন্য রামচন্দ্রের দিকে তাকালেন যে আমি মানে এটা দিব কিনা। তখন রামচন্দ্র আহ, যখন সম্মতি জ্ঞাপন করলেন, তখন হনুমানকে সেটা পরিয়ে দিলেন। হনুমান কি করেছে, সেটা পড়েছে, পড়ে দেখছে যে এখানে রাম নাম লেখা আছে কিনা। তো দেখছে না, তো নাই। হনুমান তখন কি ভাবছে যে এর ভিতরে রাম নাম আছে কিনা দেখি তো, দেখছে না, নাই। তখন হনুমান আবার লক্ষণকে খুব ভয় করতো। তো লক্ষণ বলেছে, "এই বানরের গলায় মুক্তার মালা, তুমি এটা চিবাচ্ছ কেন?" বলে, আমি দেখছি এর মধ্যে রাম নাম আছে কিনা। তো বলে যে, তুমি যে দেহ ধারণ করছো, তোমার এর মধ্যে কি রাম নাম আছে? তখন হনুমান ধ্যানস্থ হলেন। সে সময় রাম তাকে দিব্য দর্শন দিলেন, বলেন, হ্যাঁ আমি আছি তোমার হৃদয়ে। তখন হনুমান বক্ষ বিদীর্ণ করে দেখালেন, এই দেখেন, এই দেখেন, আমি আমার বক্ষের ভিতরে রাম রাম সীতা রয়েছেন। এইভাবে হনুমান তার বক্ষে রাম সীতাকে দেখালেন। তারপরে কি হলো, যে যাই হোক, মানে এরপরে যখন রামচন্দ্র রাজ্য শাসন করছিলেন, সীতা গর্ভবতী হলেন, এবং রামচন্দ্র ভদ্রের মাধ্যমে জানলেন যে সীতাকে সবাই একটু খারাপ ভাবছে। আর ওনারও ইচ্ছা হলো যে আবারও তাকে বনবাসে পাঠাবো, কারণ তাকে দিয়ে আবার বলালেন সীতাকে দিয়ে যে আমি একটু, বলছেন তুমি কি কোথাও যেতে চাও, গর্ভবতী অবস্থা, তোমার কি কোনো শখ আছে? বলে, হ্যাঁ আমি যেতে চাই মহর্ষি বাল্মীকি মুনির আশ্রমে। তো বললেন যে, লক্ষণকে বলেন তুমি তাকে দিয়ে আসো, দিয়ে আসো বলেন, এবং সেখানে তার দুটো যমজ শিশু হয়। সেই যমজ শিশুদের জন্ম সংস্কার পালন করেন মহর্ষি বাল্মীকি, এবং কুশ ঘাসের অগ্রভাগ দ্বারা প্রথম জন্মগ্রহণ করা বাচ্চাটার দেহ ঘষেছিলেন, তাই তার নাম কুশ। আর দ্বিতীয় দেহটা, দ্বিতীয়, সরি, তার তার মানে নিম্ন ভাগ দ্বারা দেহ পরিষ্কার করলেন, তাই তার জ্যেষ্ঠ পুত্র কুশ আর কনিষ্ঠ পুত্র লব নামে পরিচিত হয়। এরপরে যখন শত্রুঘ্ন লবণাসুরকে বধ করে বাল্মীকি মুনির আশ্রমে যান, তখন দেখেন লব সুমধুর ভাবে রামায়ণ কীর্তন করছেন। তো রামায়ণ কীর্তন শিখিয়েছেন লব কুশকে বাল্মীকি মুনি। তো রাজা একবার রাষ্ট্র যজ্ঞ করছিলেন রাম, তখন সেখানে এসে তারা কীর্তন করছিল। রাম বুঝতে পেরেছিলেন এরা তো সাধারণ কেউ না, এরা নিশ্চয়ই সীতার যমজ পুত্র। তারপরে তিনি বাল্মীকি মুনিকে আদেশ করেন, মানে তার তার বিনয় সম্পন্ন দূতদের পাঠান যে সীতাকে নিয়ে আসো, আবারও এখানে এসে তার সতীত্ব প্রমাণ করতে বলে। তখন সীতা দেবী সেই প্রস্তাব সম্মতি জ্ঞাপন করেননি। তিনি প্রকাশ্য এই বিচারকে উপহাস বলে মনে হয়েছে তার কাছে। তবু একটা দৃঢ় সিদ্ধান্ত উপস্থিত হয়, সীতা দেবী একটা লালচে বস্ত্র পরিধান করে বাল্মীকি মুনির সাথে অযোধ্যা এসেছেন। সমস্ত পূজারা, দেবতাগণ, তারপর মহান ঋষিগণ, নাগ, সিদ্ধগণ, অন্যান্য দিব্য দেহধারী জীবগণ, সবাই সীতা দেবীর পবিত্রতা পরীক্ষা করতে এসেছেন। শেষে বাল্মীকি ঋষিকে অনুসরণ করে সীতা দেবী মাথা নত করে করো জোরে নিচের দিকে তাকিয়ে আছেন, তিনি আর রামচন্দ্রকে দেখছেন না। তারপরে তার নেত্র হচ্ছে অশ্রুপূর্ণ হৃদয়ে রামচন্দ্র। বাল্মীকি তখন রামচন্দ্রকে বলেছেন, হে দশরথ নন্দন রাম, এই দেখো নিষ্পাপ সীতা এখানে উপস্থিত, যাকে তুমি লোক নিন্দার ভয় পরিত্যাগ করেছিলে, সে এখন তার সতীত্ব প্রমাণ করতে এসেছে। সে তোমার আদেশের অপেক্ষা করছে। হে রামচন্দ্র, আমি কোনোদিন কোনো মিথ্যা কথা বলিনি। সীতা যদি বিন্দু মাত্র ত্রুটি দ্বারা দূষিত হয়, তাহলে আমার তপস্যা লব্ধ সমস্ত ফল চিরতরে নিষ্ফল হয়ে যাক। যদিও তুমি তাকে গভীরভাবে ভালোবাসতে এবং তার নিষ্কলুষতা সম্পর্কে অবগত ছিলে, তবু লোকনিন্দার ভয়ে তুমি তাকে পরিত্যাগ করেছো। আমি আমার দিব্য দৃষ্টির মাধ্যমে তার পবিত্রতা দেখছি, এবং আমি
সে এই সূত্রে তিনি ঘোষণা করেছেন, রামচন্দ্র কয়েক মুহূর্ত সীতা দেবীর আহ রামচন্দ্র কয়েক মুহূর্ত সীতা দেবীর প্রতি দৃষ্টিপাত করে সেই সভায় ঘোষণা করেন, তবে তাই হোক, মহর্ষি যা বলেছেন তা আমি সম্পূর্ণরূপে মেনে নিচ্ছি। পূর্বে দেবতারাও সীতার পবিত্রতার প্রমাণ নিয়েছিলেন, আমি হৃষ্টচিত্তে তাকে অযোধ্যায় নিয়ে গিয়েছিলাম, ও যারা আমার নিন্দা করায় আমি তাকে আবার পাঠিয়েছি। তো সীতা দেবী কি করলেন দেখেন, সীতা দেবী অবনত মস্তকে যে নির্মদিকে তাকিয়েছিলেন, তিনি তার সব তিনি সবার উদ্দেশ্যে বললেন, হে বসুমাতা, দয়া করে আমার অনুনয় শ্রবণ করো। যদি রামচন্দ্র ব্যতীত আমি কাউকে চিন্তা করে থাকি, ভাবনা করে থাকি, তুমি আমাকে আশ্রয় দিও না। কিন্তু আমি যদি কায় মন ও বাক্য ও কার্যের দ্বারা রামচন্দ্রের প্রতি অনুরক্ত থাকি, তাহলে দয়া করে আমাকে একটু স্থান করে দাও, যাতে নিন্দুক লোকেদের সম্মুখীন হয়ে আমাকে লজ্জা পেতে না হয়। আর তখনই সীতার বাক্য উচ্চারণ করা মাত্র মাতা বসুন্ধরা ভূমি কেটে দিব্য সর্পচালিত রাজকীয় স্বর্ণ সিংহাসনে করে বেরিয়ে এলেন। তিনি সীতা দেবীকে আহ্বান করলেন, তার পাশে বসালেন, এবং স্বর্গমর্তে ঋষি দেবতা রাজা প্রজা সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন। সেই দিব্য সিংহাসনে করে তারা মাটির ভিতরে প্রবেশ করলেন। তো পবিত্রতার মহত্বপূর্ণ প্রমাণ দেখে সীতা দেবীর জয় জয়কারে চতুর্দিক মুখরিত হলো। স্বর্গের দেবতারা পুষ্প বর্ষণ করতে লাগলেন, নৃত্য গীত বাদ্য পরিবেশিত হলো। আর সীতা দেবী যখন দৃষ্টির আড়াল হলেন, তখন রামচন্দ্র খুব ক্রোধান্বিত হলেন, এবং এরপরে ব্রহ্মা এসে বললেন যে এরকম ক্রোধিত হবেন না, সীতা দেবী নাগরূপে আছেন, আর অতি শীঘ্রই তিনি বৈকুণ্ঠ লোকে যাবেন, আর আপনিও সেখানে চলে আসুন। রামচন্দ্র 11,000 বছর পৃথিবী শাসন করেছিলেন, এবং তিনি প্রচুর যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, পাশে খন্ড সীতাকে রাখলেও আলটিমেটলি সমস্ত সূত্র ভক্তগণ দেখেছিলেন যে সেখানে বশিষ্ঠ মুনি স্বয়ং সীতা দেবী এবং রামচন্দ্রকে স্থাপন করে যজ্ঞ সম্পাদন করতেন। তো এখানে ভগবান এখানে হচ্ছে যে আসরিক ভাবাপন্ন যারা, তারা ভাবতো যে সীতা 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 পাতালে প্রবেশ করে মারা গেছেন, তাই তারা অন্ধতম নরকে পতিত হয়। কেবল শুদ্ধ ভক্তরাই জানেন যে সীতা দেবী হচ্ছেন রামের নিত্য সঙ্গী, তিনি সবসময় শ্রী রামচন্দ্রের সঙ্গেই থাকেন। অবজানন্তি মাম্মুরা মানুষের তনুমাশ্রিতম পরম ভাব মজা মমভূত মহেশ্বরম। ভগবান বলেছেন যে আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়, এবং আমাকে সর্বভূতের মহেশ্বর রূপে জানে না। তো যারা, পরিশেষে বলতে চাই শেষ কথাটা, যে যারা জড় বাসনা পরিত্যাগ করে বিশ্বাসের সাথে এই রামচরিত শ্রবণ করেন, তারা ঐশ্বর্য, দীর্ঘায়ু ও জয় লাভ করেন। যিনি নিত্য এই চিত্তাকর্ষক রামায়ণ শ্রবণ করবেন, তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। হরে কৃষ্ণ। জয় ছিল প্রভুপাদ। জয়। সমস্ত ভক্তবৃন্দের জয়। রামনবমী উৎসব। হরে কৃষ্ণ। হরি বল।